0 1 2 3 স্টার্ট। গানটা নিয়ে এতটা আলোচনা সমালোচনা হবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি, এবং আমার এই নিয়তেও আমি গানটা গাইনি। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, শিল্পী মশিউর রহমানের যে ইসলামী সঙ্গীতটি নিয়ে সমস্যা হয়েছে, ইসলামপন্থীদের ভিতরে একটি বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনের সমাধান করতে ইউকে কসবা টিভিতে মাসুক ভাই তিনি শিল্পী মশিউর রহমানকে ডেকেছেন, এছাড়াও বাংলাদেশের গুণীজনকে ডেকেছেন এ বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা সম্পূর্ণ লাইভ প্রোগ্রামটি দেখে আসব। 0 1 2 3 স্টার্ট। রাত 12টা বেজে গিয়েছে। অপেক্ষিত শিল্পী মশিউর রহমানের কণ্ঠে গান শোনা এবং বিভিন্ন কথা শোনা। আজকে মুখোমুখি হয়েছেন ইউকে কসবা টিভির জনতার কথা অনুষ্ঠানে। জনগণের মুখোমুখি হয়েছেন একজন কিংবদন্তি শিল্পী মশিউর রহমান। সর্বপ্রথমে আমি মশিউর রহমানকে স্বাগত জানাচ্ছি। ইউকে কসবা টিভির দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য সর্বপ্রথমে অনুরোধ করছি। ধন্যবাদ মাসুক ভাইকে, আপনার এই টেলিভিশনে ইউকে কসবা টিভিতে আমাকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমন্ত্রণ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনার এই উদ্যোগ অবশ্যই আল্লাহ কবুল করুন, এবং পৃথিবীর মাঝে এই ইউকে কসবা টিভি আল্লাহ কবুল করুন। সবার কাছে দোয়া চাই। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের তরফ থেকে। জনাব মশিউর রহমান, বর্তমান সময়ে একটি আপনার গান নিয়ে আলোচনা চলছে। ম্যাক্সিমাম আপনার পক্ষে, মিনিমাম আপনাকে নিয়ে সমালোচনাও আছে। আলোচনা এবং সমালোচনা দুটাই আমার চোখের সামনে এসেছে। তাই দুইটা আসার কারণেই আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনার মতন একজন ব্যস্ততম শিল্পী, একজন বড় মাপের শিল্পী ইউকে কসবা টিভিতে আজকে সময় দিচ্ছেন রাত 12টা। আমি রিকোয়েস্ট করেছি যে রাত 12টা হলে আমি পারবো, আজকে রবিবার, না হলে আরো লেট হয়ে যাবে। আপনি এই রিকোয়েস্টটা রেখেছেন, এই জন্য আমরা ইউকে কসবা টিভির পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ। জি, আজকে যেই গানটার কারণে আপনি আলোচিত এবং সমালোচিত, আমি বলবো যে এই সমালোচনার বিষয়ে আমাদের অনেক প্রশ্ন আসবে, প্রশ্নগুলো আমরা পরে করব। প্রথমে যদি আসলে আপনি কি গেয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওই গানটা দু একটি কথা বলে আপনি কিছু কথা বলবেন, বলে ওই গানটা যদি আপনি একবার গান, তারপরে আমাদের প্রশ্ন করতে ইজি হবে, দর্শকদের প্রশ্ন করতে ইজি হবে। জনাব মশিউর রহমান। ধন্যবাদ মাসুক ভাই। গানটা নিয়ে এতটা আলোচনা সমালোচনা হবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি, এবং আমার এই নিয়তেও আমি গানটা গাইনি যে আমার গানটা নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক। আমার গানটা ছিল দিনের খেদমতের জন্য। আমি চেয়েছি যে এই সমাজে অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড আকাবির, যারা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে নিজেদের ধান্দায় ব্যস্ত এবং নিজেদের পকেট ভারী করার জন্য চেষ্টায় লিপ্ত, আমি তাদের মুখে সম্বোধন করতে চেয়েছি। আর এই গানটা যখন লেখা হয়েছে, যিনি লিখেছেন তার নাম আতিকুল ইসলাম। তার আরো কিছু গান আমি গিয়েছি। তিনি একজন ভালো লেখক, তিনি দিন নিয়ে ভাবেন। তিনিও আমাদের মতন সাধারণ জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, মাদ্রাসা লাইনে তিনি হয়তো পড়েন নাই আমার জানা মতে। তো তিনি কিন্তু খুব ইসলাম প্রিয় মানুষ, আমি জানি। তিনি ইসলামের চর্চা করেন, তিনি প্রচুর লেখাপড়া করেন, এবং সেইভাবে তিনি কোরআন হাদিস থেকে গান লেখেন, এবং তার ভেতরে প্রকৃত দিন একামতের দিনের বিষয় তার কাছে মানে খুব সমৃদ্ধ তার জ্ঞান। আলহামদুলিল্লাহ, সেই আতিকুল ইসলামকে ধন্যবাদ দিই, যিনি ইতিমধ্যে আমি মনে করি দোয়ার কাজ করেছেন। এই গানটা আসলে এখন মানুষ সমালোচনা করতে গিয়ে একটা দোয়ার বিষয় হয়ে গিয়েছে। বিশ্বের কত মানুষ আমাকে দোয়া করছেন সারা পৃথিবী থেকে, এবং আলেম ওলামা যারা বাংলাদেশের ওন করে, বাংলাদেশকে যারা সর্বোচ্চ জায়গায়, যাদের অবস্থান, যারা মানে যারা হক্কানি, আমরা সবাই বলি কন্টিনিউ করেন, কোনো সমস্যা নাই। আর আপনি হেলান দিয়ে বসতে পারেন, একটু আরাম করে বসেন, হেলান দিয়ে বসেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন। তো যারা সব সম্মিলিত আলেম, যারা হক্কানি, বাংলাদেশে যাদের এক নামে সবাই যাদের চিনেন, সবাই আমাকে, গতকালকে আমরা একসাথে ছিলাম, আমাদের সব আলেমদের সাথে আমি ছিলাম, তো তারা সবাই আমাকে ধন্যবাদ দিয়েছেন, বলেছে তোমার গানে 100% ঠিক। কিন্তু এই সমাজে মানে এই হক কথা বলতে গিয়ে কিছু লোক বেজার হয়ে যায়, যারা কোরআন হাদিস থেকে দূরে। প্রকৃত কোরআনের যে ভেতরের নির্যাস, ভেতর থেকে যে মানে স্বাদ, এই স্বাদ পেতে হলে তো আসলে গভীরে ঢুকতে হবে। সে গভীরে যারা ঢুকতে পারে নাই, হ্যাঁ, তারা আসলে বোকা। এই বোকারা মনে করে কোরআন না বুঝে পড়লে মনে হয় যে জান্নাতে যাবো। আমাদের এই প্রশ্নগুলো আপনার কাছে আছে অলরেডি,
তো যদি একবার একটু গানটা আপনি উপস্থাপন করেন আমার অনুরোধ, তাহলে আমরা প্রশ্নগুলা গানটা থেকে, গানের লাইনগুলা থেকে আমরা করতে চাই, তখন আপনি তো আজকে মুখোমুখি হয়েছেন জনতার, এটা এরকম গানটা শোনাই কখনো আপনি সব জায়গায় গিয়েছেন আমন্ত্রিত মেহমান হিসাবে, আজকে কিন্তু আপনি সাংবাদিকের মুখামুখি, মানে এই গান নিয়ে আপনাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তাই আমরা আপনার কে প্রশ্ন করব এবং আপনি আপনার জবাবটা দিবেন। আমি সর্বপ্রথমে আপনাকে অনুরোধ করবো যদি কষ্ট করে আমাদেরকে ওই গানটাই সর্বপ্রথম পরিবেশন করেন। আচ্ছা, এই গান দিয়ে আমি তাহলে শুরু করছি। বিসমিল্লাহ। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে ওলি সে যে দিতে পারে ধোকা। তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে ওলি সে যে দিতে পারে ধোকা। তাই বায়াত নেয়ার আগে বন্ধু, তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। সত্য এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি, জেনে শুনে তবু তুমি করো ছল চাতুরি। কেন দল কানার মতো বন্ধু, কেন দল কানার মতো বন্ধু মুনাফিকি করো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কার নামেতে করছো গীবত, কাকে দাও গালি, তোমার কাণ্ড দেখে দেয় ইবলিস হাতে তালি। কার নামেতে করছো গীবত, কাকে দাও গালি, তোমার কাণ্ড দেখে দেয় ইবলিস হাতে তালি। তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু, তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু বিভেদ করা ছাড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার বাপ দাদারা। ধন্যবাদ। জি, আপনার গানের মধ্যে অসাধারণ সুর আছে, মধু আছে। আপনার গান আমরা অনেক আগে থেকে শুনি এবং আপনার গানের কাছে আমরা সবাই আমরা আপনাকে হৃদয় থেকে সম্মান করি, ভালোবাসি। তো এই মুহূর্তে যখন একেবারে ধরেন পীর মাশায়েখদের সাথে আপনি যেই মতাদর্শের মানুষ, আপনি যেই মতাদর্শে চলেন, সেই মতাদর্শের সাথে পীর মাশায়েখদের একটু ক্লোজ আসা শুরু করেছিল, মানে একটু কাছে আসতে শুরু করেছিল। আপনার তরফ থেকে, আপনাদের তরফ থেকে বড় আলেমরা পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া শুরু করেছে এবং তারাও সাপোর্ট বা তারাও মৌন সাপোর্ট, কখনো সরাসরি সাপোর্ট, ভুল বুঝাবুঝি গুলা কমে আসছিল। তো আপনার এই গানের ভিতরে আমরা যতটুকু অনলাইন অফলাইনে শুনতেছি, বুঝতেছি, এতে করে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া আবারও ফাটল তৈরি হতে পারে বলে আমি মনে করছি। সেজন্য এটা আমার প্রশ্ন। আপনার গান শোনার পরেও আজকে আমি আপনাকে সেই প্রশ্নের আসামি হিসাবে দাঁড় করাচ্ছি, আপনি যদি এটা ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ মাসুক ভাই। আমার গান হচ্ছে সাধারণ মানুষদের নিয়ে, যারা মানে যাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যায়, যারা কোরআন হাদিস থেকে দূরে আছে। এবং আমি ওই সকল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছি, বা আমি তো আসলে কথা বলিনি, গীতিকার লিখেছি, আতিকুল ইসলাম ভাই লিখেছেন, আমি গানটা গেয়েছি। তো গানটা আমার পছন্দ হয়েছে বিধায় আমি গিয়েছি, কারণ যে কোনো শিল্পী যে কোনো গান গাইতে পারে না। তো আমার গানের প্রথম কথা দুটো শুনলে তো মেজাজ খারাপ হবে, কিন্তু আমার গানের পুরোটা শুনলে তো আপনার বুঝতে হবে যে তিনি গানের মধ্যে কি বলতে চায়। গানের মধ্যে বলতে চাচ্ছিলাম যে আমিরকে যাচাই করার কথা বলেছে। নেতা এবং শায়েখ আসল দলিল না, নেতা শায়েখ আসল দলিল না, আসল দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, আসল দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। তো আমি
আপনাদেরকে এই কথা বলতে চাই, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে যে যে পীররা বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে, আমি কি তাদের নিয়ে কথা বলেছি? মোটেই না। আমার গানটা হচ্ছে এমন একটা সময় গানটা গেয়েছি যখন দেখেছেন যে একজন শায়েখ, নাম করা ইসলামিক স্কলার, আমরা আমরা তাকে সবাই ভালোবাসি, আহমদুল্লাহ সাহেব, তিনি তিনি কিন্তু আসলে অনেক মানুষের প্রশ্নের উত্তর দেন। তো তিনি প্রশ্নের উত্তর কিন্তু ইউটিউবাররা কাটসাট করে কিন্তু অনেক সময় প্রেজেন্ট করেন। তার এই কাটসাটের এই বিষয়গুলো তো আসলে ভিন্ন আছেই, কিন্তু তার কথা না বুঝে তাকে সমালোচনা করার আগে তার সাথে যে একটা মিলিত হওয়া দরকার ছিল। আমাদের কিছু ভণ্ড লোকেরা যারা সমাজে এখনো এই মানে মাহফিলে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, ট্রল করছে, মানে জিকির আজগার নামে বেহুদা ইসলামকে সৌন্দর্য হানি করছে, ইসলামের সৌন্দর্যকে তারা ধ্বংস করে দিতে চায়। ইসলাম যে একটা ব্যক্তিত্ব সম্পন্ন ধর্ম, ইসলাম যে একটা আভিজাত্যপূর্ণ ধর্ম, সেটাকে নস্যাৎ করে দিতে চায় একদল কুচক্রী সুন্নি নামধারী কিছু মানে মানে এই সমাজের বলা যায় ভণ্ড। এই ভণ্ড পীর, ভণ্ড আকাবির সমাজে বহুত। আপনি বাংলাদেশে ঘেটে দেখবেন যে শতকরা 95 এর উপরে মানে মানে পীররা এবং আকাবিররা তাদের ব্যবসায় নিয়োজিত। তারা এই দেশকে, এই ইসলামটাকে হেয় করার জন্য। পীরদেরকে নিয়ে যেহেতু আপনি কথা উঠিয়েছেন, আমি নিজের পরিচয়টা সৈয়দ মাসুক রাখি, কিন্তু আমার এর আগে কিন্তু পীরজাদা আছে। আমার একেবারে 14 পুরুষ বলে আর কি যে তারা পীর। আরেকজনের পরিচয় করে দিচ্ছি, যেখানে আমার মায়ের বাড়ি, যেটা আমার মামার বাড়ি আড়াইবাড়ি দরবার শরীফ, যে আড়াইবাড়ি দরবার শরীফের গোলাম সারওয়ার সাঈদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কাছের ছিলেন, আপনার বন্ধু ছিলেন। সেই গোলাম সারওয়ার সাঈদীও কিন্তু আড়াইবাড়ি দরবার শরীফ চালা। তো এখন আপনার এই গানে কি আমাদের দরবার, যেগুলা আড়াইবাড়ি দরবার, যেখান থেকে মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, গোলাম হাক্কানি পীর সাহেব ছিলেন গোলাম সারওয়ার সাঈদীর বাবা, যিনি ঢাকা আলিয়ায় সর্বোচ্চ রেজাল্ট করেছেন, 69-এ উনি দাঁড়িপাল্লা মার্কা নির্বাচন করেছেন, এবং গোলাম সারওয়ার সাঈদীর মা হলেন অধ্যাপক গোলাম আজম সাহেবের ফার্স্ট কাজিন, আপন ফুফাতু বোনের ছেলে। তো এই জায়গা থেকে পীরদ এবং অধ্যাপক গোলাম আজম সাহেব কয়েকবার গেছে আড়াইবাড়ি দরবার শরীফে মাহফিলে। এখন উনি তো পীরের বিরুদ্ধে বলেন নাই, আপনি কেন বলছেন? আমি তো মোটেই পীরদের বিরুদ্ধে বলি নাই ভাইজান। আমি কিন্তু আমার বন্ধু সারওয়ার, সে কিন্তু পীর সাহেব ছিলেন, আপনি তো বলেই দিলেন। সে আমার বন্ধু, তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে আমরা মিশেছি, গান শোনাইছি। সরার ভাই চরম ভক্ত ছিলেন আমাকে। সরার ভাই সাথে বিভিন্ন মাহফিলে দেখা হতো, আমাকে বুকের ভেতর বুক জড়ায় ছাড়তেন না, আমাকে এইভাবে চাইপে ধরে রাখতেন। তার বাবাও পীর ছিলেন এবং তারা ছিলেন হক্কানি। আমি তো হক্কানি পীরের কথা বলি নাই। আমি তো স্পষ্ট ভাবে বলেই দিয়েছি যে এমন একটা প্রেক্ষাপটে গানটা গাইলাম যখন এই বিভিন্ন ভাঙনের খেলা চলছে সমাজে। এই গানটা গাইছি মনে হয় মাসখানিক হয় নাই। এই গানটা আপনি দেখতে পেরেছেন যে যারা যারা এই সমাজে একদম মানে ইসলামটাকে হেয় করছে, আমি কথাটা শেষ করি নেই, যারা হেয় করছিল ঠিক তাদেরকে নিয়েই মূলত আতিকুল ইসলাম গানটা লিখেছেন। এবং এই ইসলামটাকে, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করার জন্য তারা 48 ঘন্টা আলটিমেটাম দিল এক ভাইকে, এক শাহেককে। আমি বলেই দিলাম তার নাম আহমদুল্লাহ সাহেব, যিনি আমার গানের ভক্ত। আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি হক কথা বলেন, আপনিও শুনেছেন তার কথা। তিনি আমাদের দিনের কথা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেন। আমি তার ভক্ত হিসেবে আমার কাছে জিনিসটা খারাপ লাগছে। এই জন্য আমি দেখলাম যে সাধারণ মানুষকে, এই যে পীর আকাবির, এই যে মুরিদান, এই যে যারা মানে ভণ্ডামি করছে, এদের বিরুদ্ধে কিছু কথা বলা দরকার। এটা আমার গান কিন্তু মানে আমি কিন্তু ছোটবেলাতে কিন্তু যে আরবি শিখেছি, তিনি আমার উস্তাদ ছিলেন। মানে বক্তব্যে গিয়ে সেই উস্তাদের কথা আমার আজকে আমার মগজের মধ্যে লেগে আছে। আমি সবসময় তার জন্য দোয়া করি এবং তাকে শ্রদ্ধা করি। আমরা তো কেউ উস্তাদ এবং পীর আকাবির ছাড়া না ভাই আমার। সুতরাং এখানে যারা এই গান নিয়ে মন্তব্য, এরা খুবই ছোট এবং তাদের মানে তাদের কোনো আভিজাত্য নাই বিধাই এটাকে নিয়ে তারা পুরো গানটা না শুনে শুধুমাত্র ওই প্রথম 2 লাইন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, হ্যাঁ, এই সমস্ত কিচ্ছা ছাড়ো, এই কথাটুকু শুনে তাদের। আমিও আপনার গানটা আজকে প্র্যাকটিক্যালি পুরাটা শোনার পরে, রেকর্ডে আমি শুনেছি, কিন্তু যখন পুরাটা সামনাসামনি শুনলাম, এই প্রথম 2টা লাইনের পরে গিয়ে আপনি কাউকে খাটো করেছেন বা কোরআন বিরোধিতা করেছেন, ইসলাম বিরোধিতা করেছেন, হাদিস বিরোধিতা করেছেন, এটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয় না, আমি কোনো কোরআন হাদিসের বড় পণ্ডিত না, কিন্তু যতটুকু আমরা বুঝেছি, শিখেছি, সেখান থেকে প্রথম 2টা লাইন শুনে হয়তোবা তারা ভাবছে যে এটা আপনি তাদেরকে কোনো অ্যাটাক করেছেন বা সরাসরি কোনো আপনি তাদের সাথে কন্ট্রাডিকশনে গিয়েছেন। তো এইটা কন্ট্রাডিকশনে গিয়েছেন, সরাসরি অ্যাটাক করেছেন কি করেন নাই, এই বিষয়ে আমাদের সাথে একজন তরুণ মুফতি যুক্ত হয়েছেন। যেহেতু আমার তরুণ মুফতি মামুনুল হোসাইন হাবিবি, আমি একজন তার প্রচন্ড ভক্ত এবং তিনি আমাকে ভালোবাসেন। আমি আজকে তাকে ভালোবাসার জন্য আনা হয় নাই আপনাকে, উনি এই গানের বিষয়ে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি যে এই গানটা বিষয় নিয়ে আপনাকে যেন জেরা করে কোরআন হাদিসের আলোকে, যেহেতু উনি কোরআন হাদিস জানে, আপনি আমার চাইতে উনি অনেক বেশি কোরআন হাদিস প্র্যাকটিক্যাল,
তো এই জন্য অবশ্যই। মামুন হুসাইন হাবিবি তার বয়স কম হতে পারে, কিন্তু জ্ঞান অর্জনের বিষয়ে বা কোরআন হাদিসের দখলের বিষয়ে আমাদের অনেক স্নেহের ছোট ভাইয়েরা অনেক বেশি কোরআন হাদিসে পণ্ডিত আছে। তো আমি একটু মুফতি মামুন হুসাইন হাবিবি একজন কোরআন হাদিসের পণ্ডিত হিসাবে আমি তাকে বলবো যে আপনার এই গানটার বিষয়ে যেন সে প্রশ্ন করে আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বা'দ। মাসুক ভাই, আমার প্রিয় সঞ্চালক, আমার প্রিয় মশিউর রহমান ভাই, যারা শুনছেন দেখছেন সবাইকে মোবারকবাদ। মুফতি মামুন হুসাইন আসলে মাসুক ভাই, হাবিবি আপনি একটু হেলান দিয়ে বসেন, একটু পিছিয়ে বসেন, তাহলে আমরা আর একটু ভালো দেখবো। হ্যাঁ, এবার ঠিক আছে। কথা শোনা যাচ্ছে কিনা? কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না। কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? শোনা জি, যাচ্ছে, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলেন। জি, তো বিষয়টা হচ্ছে আসলে প্রশ্ন সরাসরি এরকম কিছু না, সার্বিক বিষয়ের উপর আমি একটু মন্তব্য এবং পরামর্শ সবটা মিলিয়ে আর কি। আর এটার উপরে মশিউর রহমান ভাই কথা বলবেন। বয়সের বিবেচনায় আজকে সঞ্চালক যিনি, মাসুক ভাই আমার বড়, মশিউর রহমান ভাইও আমার বড়, আমরা ছোটকাল থেকে মশিউর রহমান ভাইয়ের কথা শুনছি। একটা বিষয় নিয়ে আমার কথা থাকতেই পারে, কিন্তু আবার আমাদের বাঙালি এই জাতির একটা স্বভাব আছে, সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় আসলে তার পিছনে সবকিছুকে ম্লান করে দেওয়া হয়। আমি একটু আগে আমার পেজে, আমার ছোট্ট পেজ, আগের পেজটা নষ্ট হয়ে গেছে, তো ছোট্ট পেজ থেকে আমি এই বিষয়ে একটু ছোট লাইভ করেছিলাম। বরাবরের মতো যখন এই বিষয়টা আলোচনায় এসেছে আমি চুপ থাকার চেষ্টা করেছি। আমি এই জাতীয় বিষয়গুলা, যে বিষয়গুলা উম্মার মাঝে বিভাজন তৈরি হয়, এই জাতীয় কোনো বিষয় আসলে আমি ব্যক্তিগতভাবে আমার সুন্নাহ হলো আমি চুপ থাকি, চুপ থাকার চেষ্টা করি। একেবারে না পারতে গিয়ে কখনো যদি কথা বলতে হয় তখন বলি। প্রথমত আমি চুপ থাকি, চুপটাই কারণে থাকি, আমি একজন যদি কথা বলি তাহলে একজন বেশি কথা বলবে, এতে করে বিভ্রান্তি আরো বেশি বেড়ে যেতে পারে, যে কারণে আমি চুপ থাকার চেষ্টা করি। প্রথমত মশিউর রহমান ভাইয়ের এই কৃতিত্ব কিংবা তার যে অবদান ইসলামী কালচারাল অঙ্গন, এটা অস্বীকার করার সুযোগ নেই। এই জায়গায় তাকে তার কোনো গানের জন্য আমরা হেয় করতে চাই না, কারণ তার ভালো অংশটাকে আমরা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আবার অপরদিকে আমি যদি আমার নিজের নিরপেক্ষতার জায়গা থেকে কথা বলি, আমি মশিউর রহমান ভাইয়ের উপর জুলুম করতে পারবো না, কিংবা আজকে গান নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন, তাদের উপরও আবার আমি জুলুম করতে পারবো না। আর আমি এখানে এই যে কথা বলছি মিডিয়াতে, যেমনি ভাবে দর্শক শ্রোতারা আমাদেরকে দেখছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখছেন। আমাদের তো এখানে জবাবদিহিতার মূল জায়গা একটা। তো মশিউর রহমান ভাই যে কাজগুলো করেছেন মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে, কিংবা মুসলিম উম্মার জাগরণের ক্ষেত্রে, মুসলিম উম্মার সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে, সেটা বিশাল এক বড় ভূমিকা পালন করেছে। তবে আজকের এই গানটি মশিউর রহমান ভাই হয়তোবা, গানের লেখক যিনি কিংবা মশিউর রহমান ভাই যে গেয়েছেন, এই জায়গায় হয়তোবা তাদের নিয়তের দিক থেকে, যেটা মশিউর রহমান ভাই এতক্ষণ ধরে বললেন, আমার প্রশ্নটা আপনি করে ফেলেছেন সৈয়দ মাসুক ভাই, এবং অনেকটা জবাব উনি দিয়ে দিয়েছেন। উনি এখন লাইনে আছেন কিনা আমি জানি না। তো এখন বিষয়টা হচ্ছে তার নিয়তের খবর কিন্তু আমি জানি না, আসলে জানার সুযোগও নাই। এবং প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু বিচার করবেন তার বিবেক দিয়ে। আপনার বিবেক দিয়ে কিন্তু আমাকে বিচার করবে না, আমার বিবেক দিয়ে আমাকে বিচার করবে আল্লাহ তাআলা। এখন হতে পারে বিষয়টা এরকম যে মশিউর রহমান ভাই এখলাস নিয়েই গানটা গেয়েছেন, একটু আগে যে কথা বলেছেন। হতে পারে এমন যে মশিউর রহমান ভাই আপনার কি বলে যে আন্তরিকতার সাথে ভণ্ডপীরদের বিরুদ্ধে এই গানটা গেয়েছেন, উনি হয়তো তাদেরকে আঘাত দিতে চাননি। কিন্তু এখন দিন শেষে যেটা হয়েছে, আঘাত তো পেয়ে গেছে। আমি যেটা বলবো, কখনো কখনো, কদিন আগে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন স্কলার, আমি নাম বলবো না, আমাদের সবার প্রিয় মানুষ, আমিও ভালোবাসি, মশিউর রহমান ভাইয়েরও উনি আবার প্রিয় মানুষ, আমি জানি, আমি নাম বলছি না। কিন্তু একটা বিষয় নিয়ে যখন আলোচনা এসেছে, দিন শেষে যেটা হয়েছে, কওমি মাদ্রাসা কি বলে যে রিলেটেড ভাইদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব হয়ে গিয়েছিল। সেই আলোচনাটা মোটামুটি এখন থেমে গেছে। মশিউর রহমান ভাই আমার আগে কথাগুলো শোনার দরকার ছিল, শুনছি কিনা ভাই আমি জানি না। তো যাই হোক, এখন মশিউর রহমান ভাই, আপনি হাবিবি ভাই একটু শর্টলি ওনাকে হ্যাঁ আমি শেষ করেছি, আরো অনেক প্রশ্নকারী আসবে, আমি একেবারে শেষ করে দিচ্ছি। আমি এর বেশি মশিউর রহমান ভাই হয়তোবা নিয়তের দিক থেকে, আমি মশিউর রহমান ভাই বয়সও তো আমার বড়, নিয়তের দিক বিবেচনায় তারটা সেই ভালো জানে, আমি জানি না, হয়তোবা তার কোনোভাবেই মুসলিম উম্মাহকে আঘাত দেওয়ার কোনো চিন্তা ছিল না। আল্লাহ তাআলার কাছে তিনি সেভাবে প্রেজেন্ট হবে, তার নিয়ত যা ছিল সে আলোটা সে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট হবে। কিন্তু দিন শেষে যেটা হয়েছে, উনি চাক বা না চাক, একটা দূরত্ব আমাদের হয়ে গেছে। তো আমি যেটা ভাইকে বলবো, ভাই আমার কথাগুলোর জবাব আগেই দিয়ে দিয়েছেন, তারপরও আমি ভাইকে ছোট ভাই হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে, আসলে আমি গতকালকে ছোট্ট একটা 2 লাইনের স্ট্যাটাস দিয়েছিলাম। আমি আসলে 2 মিনিট সময় নিব, বেশি সময় নিব না। তো স্ট্যাটাসের মধ্যে আমি বলেছিলাম, সত্য হলেই কি সব বলতে হবে, সত্য হলেই কি বলে দেওয়া ভালো? অনেকে বলেছেন হুজুর তাইলে আপনি কি বলতে চাচ্ছেন না সত্য কথা বলা যাবে না? না, আমি বলবো এইভাবে যে আমার বাবার অনেকগুলো দোষ আছে, আমি কি এটা বাজারে বলে বেড়াবো? কথা তো সত্য, তাই বলি কি আমাকে বাজারে বলেই বেড়াতে হবে? বিষয়টা কি এরকম? আমার মার অনেকগুলো দোষ আছে, আমি সেটা কি বাজারে বলে বেড়াতে হবে? বিষয়টা কি এরকম? আবার 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 কিছু কিছু দোষ যদি আপনি না বলেন, এখানে এরকম কোথাও অসুবিধা আছে যে না না অপরাধ, ধরেন ধরেন কোরআন হাদিসের উপরে, ইসলাম পালনের উপরে, আমি নামাজ পড়ছি, ভুল পড়ছি, অথবা আমি রোজা রাখছি, ভুল রাখছি, বা আমি কলেমা পড়ছি, ভুল পড়ছি, তো এটা যদি আপনি একজন মুফতি দেখেন, চোখে জানেন এবং বুঝেন, আর আমাকে ভালোবাসেন বলেন, কিন্তু আমাকে ঠিক না করেন বা আমাকে না শুধরিয়ে দেন, তাহলে আপনি গুনাহগারী হবেন কিনা?
অবশ্যই 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 না, সত্য বলা এটাই স্বাভাবিক রূপ, সত্য বলা এটাই স্বাভাবিক রূপ। আমি বলেছিলাম এটা, যেমন অনেকে মশিউর রহমান ভাইয়ের গানের পক্ষে বিপক্ষের যে দ্বন্দ্বটা দেখেন, একটা শ্রেণী বলার চেষ্টা করেছে মশিউর রহমান ভাইয়ের এই গানের মতো তো মাওলানা মজিবুর রহমাহুল্লাহর নাম ছিল না, কিন্তু একটা শ্রেণী একদম গড়ে মজিবুর রহমাহুল্লাহ দিয়ে সমালোচনা করা শুরু করেছে, অথচ এই গানের মতো তো ওনার নাম ছিল না। আবার আরেকটা শ্রেণী বলার চেষ্টা করেছে মশিউর রহমান ভাই তো সত্য কথাই বলেছে, উনি তো কারোর নাম মেনশন করেন নাই। এই যে দুই গ্রুপের দ্বন্দ্বটা, আমি যেটা বলেছি যে সত্য হলেই আমার সব কথা বলতে হবে আর সত্য হলেই এটা বৈধ হয়ে যাবে, না বিষয়টা এরকম না। আমার পরামর্শ থাকবে, আমি সিরিয়াসলি এটা, এই যে একটা কথাই বললাম, মশিউর রহমান ভাইয়ের গত 40 বছরের গানের অবদানকে আমি এক গান দিয়ে মূল্যায়ন করতে পারবো না, এটা আবার এটা তো আমার তার উপর জুলুম হয়ে যাবে। কিন্তু আমি বলবো ছোট ভাই হিসাবে যে আমরা কিছু বিষয় সত্য থাকবে, যে সত্য থাকলেও মশিউর রহমান ভাইয়ের এই কথাগুলোই তো কামরুল ইসলাম মনিপুরি বলেছে, মামুনুল হক সাহেব বলেছে, আরিফ বিন হাবিব সাহেব বলেছেন, একই ভাষা ব্যবহার করে বলেছেন। এই কথা তো কেউ রাগ করেনি, কারণ একই ধরনের লোক। কিন্তু ঠিক সেই কথাটা যখন মশিউর রহমান ভাই গানে গানে বলেছে, তখন অনেক ভাইয়েরা মানে এটাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তা আমি বলবো মশিউর রহমান ভাইকে এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে বড় ভাই একটু বিষয়টা খেয়াল করবেন, কারণ কথা সবই সত্য, আপনি তাদেরকে আঘাত দেওয়ার জন্য বলেননি, কিন্তু দিন শেষে আসলে ওই যে অনেকে গায়ে মেখে কষ্টটা পেয়েছে, আবার কর্মীদেরকে তো আমরা মুখে আটকে রাখতে পারি না, এতে করে হয় কি আমাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা ভাইকে আমি পরামর্শ দেবো, ভাইকে সরাসরি আমি মানে প্রশ্ন করছি না, ভাইকে এটা আমি পরামর্শ দিলাম, এর বেশি আমার আজকে আর কোনো কথা নাই, যেহেতু আরো অনেক দর্শক শ্রোতা আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমি আপনার সকল ভালো কথা গ্রহণ করলাম, কারণ হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমরা চিন্তা ভাবনা করবো যে সামনে যে আমাদের যাতে বিভেদ তৈরি না হয়। জাযাকাল্লাহ, তো জাযাকাল্লাহ। আমি আসলে আল্লাহ গানের আপনাকে কবুল করুন। বললাম যে গানের বিষয়টা হচ্ছে কি, যে গানটা তো আসলে পুরোপুরি গান না শুনলে, ওই যে সেই কথা ছিল না যে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এই যে করিবেন, ওইখানে একটা কমা দিলে কিন্তু নাটাকেও মুছে দিয়েছে ওখানে, না বসে দিয়েছে। হ্যাঁ, করিবেন, এখানে পেশাব করিবেন, বরং জোর করে বলছে না করিলে 50 টাকা জোর করে আর কি। এখন অবস্থা আছে সমাজে কিছু লোকজন আছে, এরা সত্যি মানে মানে প্রকৃত অর্থে যে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে, এরা মনে করতো, এরা সবসময় মনে করে যে ইসলামের লেবাস, ইসলামের এই বড় বড় জুব্বা, বড় বড় টুপি, এই জিনিসগুলোই শুধু মানে আমরা পড়লেই মানে, এই সমাজ অসংখ্য লোক দাঁড়িয়ে রাখে না, তারা সারাসার কাফির, ফাসেক, মানে তাদেরকে মানে কোনো মূল্যায়ন করছে না। মানে আমরা যে ইসলামের সৌন্দর্য থেকে মানুষকে দাওয়াতি কাজ করে মানুষকে যে মোটিভেট করবো, মানুষকে যে কাছে আনবো, সেভাবে কিন্তু ইসলাম যুগে যুগে এইভাবে নবী রসুল থেকে বিভিন্ন রকমের ভাগ হয়ে আসছে। আর এটাও ঠিক যে আপনি কিয়ামত পর্যন্ত আপনি পারবেন না চেষ্টা, আমার বিশ্বাস, আমি নিজ ব্যক্তিগতভাবে বলছি, কিয়ামত পর্যন্ত এই শয়তান এবং দুষ্ট চক্রের হাত থেকে এই সমাজে দিন কায়েমের জন্য বড় বাধা হিসেবে এই গ্রুপটাই থাকবে। তবে হক্কানি যারা আছে তাদেরকে নিয়েই আমরা পথ চলবো। আমরা কখনো আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করব, বিচ্ছিন্ন হব না। কোরআন রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আমি সেই কথার সাথে একমত হয়ে আমরা অবশ্যই সবসময় বিনয়ী। আমরা যদি কখনো কোনো ভুল করি, আমরা সেটাকে বলি হ্যাঁ ভুল করেছি, সরি। কিন্তু আমার এই গানটাকে কিন্তু আমি কখনোই, আমি আমার গানের ভুল বলবো না, এই জন্য যে আমি আমার গানটা গেয়েছি, পুরো গানটা কেউ যদি তার ব্যাখ্যা না আনে, শুধু প্রথম 2 লাইন ধরে এই উম্মাকে ভাগ করতে চায়, আমি আমার গতকালকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে এটা আমার, তাদের বোঝাই ভুল, কিন্তু আমার তো আসলে কোনো, তারা যদি ঠিকমতো বুঝতে চেষ্টা না করে, এটা তো আমার কিছু করার নেই। শিল্পী মশিউর রহমান, আপনি এই যে মানে আকাবির বা পীর মাশায়েখদেরকে নিয়ে যে গানটা গেয়েছেন, তার আগে আপনি তাদের পক্ষে কোনো গান গেয়েছেন কিনা? যদি গেয়ে থাকেন ওরকম একটা গান যদি আমাদেরকে উপস্থাপন করেন, তাহলে আমরা অন্তত বুঝতে পারবো যে এটার সাথে ওইটার তফাৎটা কি, বা আপনি মানসিকভাবে মানুষটা কেমন, এটা বুঝার জন্য আমি আপনাকে একটু গান শোনাই, যদি এখন উপস্থাপন করেন প্লিজ একটু শোনাই। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ,
কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। অল্প একটু শোনালাম আর কি। জি এরকম অসংখ্য গান আমার আছে, আলহামদুলিল্লাহ। জি, এই গানের ভিতরে আপনি যে গানটা এখন শোনালেন, এই গান শোনানোর পরে আর আমার প্রথম গানটার উপরে আর প্রশ্ন থাকে না। যদি আমি একজন পীরে, মানে আমার চতুর্পাশে আমার বাবা এবং মা দুনো সাইডই আমরা পীর বংশ, তো এই জন্য আমারও এটা নিয়ে ইয়ে ছিল যে আপনি পীরদের বিরুদ্ধে আসলে গাইলেন কিনা। আর বাংলাদেশের শরিয়া ভিত্তিক চলে এমন কোন পীর নাই যাদের সাথে আড়াই বাড়ি আমার মামার বাড়ির দিক থেকে আত্মীয়তা নাই। বাংলাদেশে যারা শরিয়া ভিত্তিক চলে সকল পীরের সাথে হক্কানি পীর যাকে বলে, হক্কানি সকল পীরদের সাথে আমরা কিন্তু চরমুনেরও আত্মীয়। আমরা কিন্তু আমি তো আড়াইবাড়ি প্রোগ্রাম করে আসলাম কয়েকদিন আগে। আমি আর এনাতুল আব্বাসী, আমরা দুজন ওখানে হেলিকপ্টারে, ভাই গেছেন আমাকে নিতে চাইছিল, আমি গাড়িতে করে গেছি ওই কুমিল্লা হয়ে আর কি। তো আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু সব মাহফিলে এনাতুল আব্বাসী, তারপরে আমির হামজা, তারপরে আবুল কালাম আজাদ বাসার, শ্রদ্ধেয় তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন, এরপরে আমাদের মিজানুর আজহারি, তারপরে আমাদের রফিকুল আফসারি আন্তর্জাতিক মুফাসসির, এবারে আমাদের আন্তর্জাতিক মুফাসসির আব্দুল আলামিন, আমরা গতকালকে সব একসাথে ছিলাম একটা প্রোগ্রামে। আপনারা হয়তো দেখেছেন, আমি দেখেছি ভিডিওটা, শামীম সাঈদীরা শেয়ার করেছে, শামীম সাঈদী শেয়ার করেছে। এখানে আমরা সব পীর ওলামাদের নিয়েই সবসময় থাকি বন্ধু, সবসময়। মাসুক ভাই, আমি কিন্তু সবসময় আমাদের কাজই হচ্ছে ওনাদের সঙ্গে। এখানে আমি কেন ওনাদেরকে অ্যাভয়েড করবো? আমি বলেছি ভণ্ডদের কথা, আর কোনো কিছু না। এটা আমি স্পষ্ট করে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি জাতিকে স্পষ্ট হয়ে বলতেছি, যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা প্রথম 2 থেকে 3 লাইনের গানের কলি নিয়ে তারা নাড়াচাড়া করছে। বুঝতে পারছেন কিনা ভাইজান? জি, আমি আপনাকে আবারও অনুরোধ করছি যে আপনি পীর মাশায়েখদের পক্ষে যদি আরো গান গেয়ে থাকেন, সেখান থেকে আরেকটি গান যদি আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করেন, তাহলে আমরা অন্তত যেই ক্ষতটা হয়েছে বলে মনে করছে কেউ কেউ, সেই ক্ষতটা থেকে তারা হয়তো বা আনসারটা পেয়ে যাবে। আমি চাই যে জিনিসটা সলিউশন, আপনাকে মুখোমুখি করা মানে হলো জিনিসটার একটা ভালো সলিউশন হয়ে যাক আজকের মাধ্যমে, আজকের এই। আমি একটা গান গাই। গানটা লিখেছেন ওরাকা বিন বাশা, এটা আমার সুর করা গান। এই গানটা মানে খুব বেশি মানে পপুলার না, তো এরকম একটা গান গাচ্ছি যে এরকম অসংখ্য গান আমার চ্যানেলে আছে। আমি চিন্তা করলাম আজকে গানটা গাওয়া দরকার। শুরু করছি, বিসমিল্লাহ। জি, ইনশাআল্লাহ। দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়, দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়, গোল টুপি আর পীর সবকে ধর্মে তো আর নাই, ধর্মে তো আর নাই। দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়, দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়। নামাজ পড়ো আজান শুনে, কোরআন পড়ো সবে, কোরআন পড়ো সবে, দিন ইসলাম তো মানো সবাই, দ্বন্দ্ব কেন তবে? দ্বন্দ্ব করার নয় তো বিষয়, দ্বন্দ্ব করার নয় তো বিষয়, পাগড়ি জুব্বাটাই, গোল টুপি আর পীর সবকে ধর্মে তো আর নাই, ধর্মে তো আর নাই। দ্বন্দ্ব সুযোগ নিয়ে যদি ইসলাম চলে যায়, জুব্বা টুপি পরার তুমি পাইবা না সময়, বন্ধু পাইবা না সময়। দ্বন্দ্ব সুযোগ নিয়ে যদি ইসলাম চলে যায়, জুব্বা টুপি পরার তুমি পাইবা না উপায়, হায়রে পাইবা না উপায়। যার আকিদা তার আকিদা, ইসলাম হবে সবার, ইসলাম হবে সবার, রুখে দেব সকল বাধা, বদর হবে আবার। সুন্নিও হবে মাযহাব দ্বন্দ্ব, সুন্নিও হবে মাযহাব দ্বন্দ্ব, করার সময় নাই, গোল টুপি আর পীর সবকে ধর্মে তো আর নাই, ধর্মে তো আর নাই। দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়, দ্বন্দ্ব তোমার মাসালাতে কিংবা আকিদায়, গোল টুপি আর পীর সবকে ধর্মে তো আর নাই,
ধর্মে তো আর নাই, ধর্মে তো আর নাই, ধর্মে তো আর নাই। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি। আপনার কথা শুনতে পাচ্ছেন আশিক ভাই? মানে সরি আনমিউট করা, সরি, আমি অফ রেখে আপনার গানটা মনোযোগ মিউট দিয়ে করা আছে, মিউট করা আছে, জি জি মিউট করা আছে, জি আমি মিউট করে আপনার গানটা মনোযোগ দিয়ে শুনছিলাম যাতে আমার থেকে কোনো সাউন্ড না যায়। আপনি তো এখন জি আমার পক্ষে গান গেয়ে ফেললেন, কারণ আমরাও তো পীর বংশের, কিন্তু কুট্টাই পরে রাজনৈতিক টকশো করি, কুট্টাই পরে চলি। জি আসলে জি তো এই কুট্টাই যে ইসলামের সাথে সংঘাত নয়। আমি এখানে দেখছি আমাদের একজন তরুণ আলোচক কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, আমার এলাকার কারি আব্দুল কাইয়ুম মিয়াজি একজন তরুণ বক্তা এবং শিল্পী। আপনাকে লাইভে যুক্ত হওয়ার অনুরোধ করছি। আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটা কমেন্টস লেখেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্কটা দিচ্ছি। কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, দরকার আছে তারা একটু এসে আপনার কথা বলা। আমি একটু জাস্ট দেখছি যে জি আমি আমি অসংখ্য অসংখ্য দর্শকদের কমেন্টস দেখছি। হ্যাঁ, আমাদের সাথে একটু পরে জয়েন করবে শিল্পী মাহমুদ ফয়সাল কাতার থেকে। সে আমাকে জাস্ট নিউজ দিয়েছে, সে যুক্ত হবে, আপনাকে প্রশ্ন করবে আজকের এই লাইভে। এই জন্য আমি একটু তরুণ যারা শিল্পী, ওয়াজিন, যারা এই সাইডে কাজ করে তাদেরকে এখানে অ্যাড করা দরকার। কারণ এখানে অভিজ্ঞ যারা এই বিষয়ে, তারা যদি কিছু কথা বলে তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারি। তো আপনি যদি এখন, আমি যদি দর্শকদের একটা ন্যূনতম প্রশ্ন তুলে ধরি, যে প্রশ্নটা আমি জানি যে অপ্রয়োজনীয়, তারপরেও আমি করছি। যে কোনো একজন দর্শক কয়েকবার এই কমেন্টটা লিখেছে যে আপনার দাড়ি ছোট কেন। আচ্ছা বলেন, আমাকে যদি বলে আপনার দাড়ি ছোট কেন, তাহলে আমি কি বলবো? আমাকে তো বলে নাই, আপনাকে বলে কেন বলেন তো দেখি। এটা আমাকে না বলে আপনাকে এই ওয়াজটা করতেছে, বলেন এটা একটু আপনি বলেন তো দেখি। কি তারা আমি আমার ওই ভাইকে ধন্যবাদ দেই। জি জি বলেন, আপনি বলেন। না, এবারে গানটা গাওয়ার পরে আমাকে অনেক মানুষ, অনেক দু একজন ভাই উনি বলছে আমার দাড়ি বিরাসের মতো, কি বলে ওই যে জুতার বিরাসের মতো দেখা যায়। তো আসলে ব্যাপারটা হলো কি, যে এই কথাগুলো আসলে আমাদের মানে যে সমস্ত ভাইরা বলছেন তাদের ব্যক্তিত্বে, আমি মনে করি আসলে ব্যক্তিত্বের মানে লেশ মাত্র নেই। আমি তাদের এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। আর সবচেয়ে কথা যে দাড়ি অবশ্যই বড় করা উচিত, কিন্তু আমার 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 কিছু বিষয় আছে যেটা একান্ত ব্যক্তিগত, এবং আমার বিভিন্ন জায়গায় আমি এটা আসলে ব্যাখ্যাটা আসলে আপনি যেহেতু লাইভে বলেছেন, আমি এটাই বলতে চাই, আমি দাড়ি মশিউর রহমান সাহেব, আমি একটু সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের একটা সরাসরি আলোচনা থেকে এটা আমি একটু বলে দিই, তাহলে ভালো হয়। আপনি প্রশ্ন করছেন, আমি একটু বলি, এটা আপনি যদি শুনে থাকেন অবশ্যই আপনি মতামত দিবেন। আমি সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবকে এক মাহফিলে প্রশ্ন করেছে এই দাড়ির উপরে। প্রশ্নে উনি উত্তরটা দিয়েছেন যে দাড়ির ব্যাপারে কয়েকটা বিষয় আছে। একটা আছে এক মুষ্টি দাড়ি, আরেকটা আছে দাড়ি আছে রেখেছে, আরেকটা আছে যে অনেক দূর থেকে একটা মানুষ হেঁটে গেলে বোঝা যায় ওনার দাড়ি আছে। তখন সেই মানুষটা যে মুসলমান বোঝার জন্য দূর থেকেও যদি বোঝা যায় তার সামান্যতম দাড়ি আছে, তাহলেও এটাকে দাড়ি হিসাবে গণ্য করা হবে। এই কথাটা বলেছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব। তো এখন যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটার জবাব দেওয়া খুব বেশি দরকার বলে আমি মনে করছি না, কারণ এটা আমাদের জন্য একটা সময় ওয়েস্ট। তারপর আপনি 1 মিনিট আমি একটু কথা বলি। আমি এই প্রশ্নের উত্তরে এটা বলতে চাই যে দাড়ি আসলে একটু বড় রাখা উচিত। দাড়ি বড় রাখলে আমাদের আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। যারা দাড়ি বড় রাখার পরামর্শ দিয়েছে, আমি দেখতে লাইভে গত 2 দিন আগে বলেছে আমি আরেকটু বড় করব, কারণ দাড়ি এক মুষ্টি রাখা রাসূলের সুন্নাহ, আর দাড়ি ছেড়ে দেওয়াটা অবশ্যই বেশি সওয়াবের বিষয়। সুতরাং দাড়ি নিয়ে আসলে এটা বাড়াবাড়ির বিষয় না। দাড়ি অবশ্যই আমরা রেখেছি, আমাদের দাড়ি আমরা বিভিন্ন মাহফিলে কাজ করি, মাহফিলে যাই, সুতরাং আমাদের দাড়িটা কিন্তু একেবারে ছোট বলবো না, অনেকে কিন্তু ছোট রাখে। তো আমি দাড়ির প্রতি শ্রদ্ধা আমার আছে, আমি এটা নিয়ে তর্কে যাবো না। আমি আল্লাহ যে ভাই পরামর্শ দিয়েছেন আমি তাকে ধন্যবাদ দিই। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ভুলভ্রান্তি গুলো যেন আমরা শুধরিয়ে দিতে পারি। আমাদের এই কথাগুলো আসলে বাহাদুরির মতো বলা দরকার নাই যে আমরা দাড়ি ছোট আছে এই জন্য আমরা খুব গর্বিত না, বিষয়টা এরকম না। আমরা আমাদের পরিবেশের কারণে দাড়ি অনেক ছোট রাখি, আবার অবশ্যই দাড়ি বড় রাখা উচিত। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না, যেহেতু এটা সম্পর্কে আমার ধারণা আছে, আমিও সেই হিসাবেই রেখেছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিই আমাদের ছোট ভাই শিল্পী, বর্তমান যুব সমাজের আইকন, যুব সমাজের মডেল আমাদের সাথে যুক্ত হয়েছে মাহমুদ ফয়সাল কাতার থেকে। জব থেকে, চাকরি থেকে আমাকে মেসেজ করেছে, মাসুক ভাই আমি চাকরির গেঞ্জি পরে ঢুকবো কিনা। আমি উত্তর দিয়েছি ওই যে ছোটকালের আদিকালের একটা উত্তর দিয়েছি, চীনা বাওনের পৈতা লাগে না। ওই ছোটকালে আমাদের গ্রামে 80% হিন্দু ছিল, তো যার জন্য হিন্দু গুরু আর আমার বাবা ছিল পীর, দুইজনের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল। এখনো আমি বাড়িতে গেলে দেখি যে হিন্দু ধর্মীয় যে গোসাই আছে, উনার ওয়াইফ আমার আম্মার কাছে এসে বসে থাকে, মানে গোসাইয়ের ওয়াইফ পীরের বউর কাছে এসে বসে থাকে। তারা তো এই জন্য আমি বলছি যে বর্তমান সময়ের আমাদের তরুণদের আইডল মাহমুদ ফয়সাল
ভালো শিল্পী, ভালো গান করে। তার একটা গান আমি বলতে পারি না, কয়েকবার শুনেছি, বহু গান শুনেছি জীবনে তার, কিন্তু আপনারা দুইজনেরই। তো মাহমুদ ফয়সালের সর্বশেষ আল্লামা সাঈদী ইন্তেকালের পরে তার গানটা চলে আসছিল আমার কাছে যে কোনো ভাবে ফার্স্টে, মানে ফার্স্ট গানটাই আল্লামা সাঈদীর আমি পেয়েছিলাম। তো এই জন্য একটু আমি মাহমুদ ফয়সালকে অনুরোধ করব যে আজকে মশিউর রহমানকে প্রশ্ন করবেন, প্রশ্নের পরে আপনার গানটা পরিবেশন করবেন। আপনার গানটার পরে আপনাকে বিদায় দিয়ে আরো অনেক আমাদের সম্মানিত ব্যক্তিরা যুক্ত হয়েছে, তাদেরকে আমরা সুযোগ দেব। আপনি মোহাম্মদ ফয়সালকে ধন্যবাদ। মোহাম্মদ ফয়সাল আমার ছোট ভাই, আমার স্টুডেন্ট, আজকের লাইভে থাকছে। আলহামদুলিল্লাহ, আমি তো চিন্তা করি না মাহমুদ ফয়সাল আসবে। ভেরি গুড মাহমুদ ফয়সালকে, তোমাকে আসার জন্য মানে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো কিছু বলা থাকলে বলো, সমস্যা নেই। আপনার আরেক ছাত্র কাতার থেকে রিয়াজ মাহমুদ অসুস্থতা বোধ করছে, সে দুঃখ প্রকাশ করছে, সেও এখানে আসার আগ্রহ ছিল তার। আমি দুইজনই কাতার থেকে, তারা এই যা তরুণ, তারা যারা কষ্ট করে মধ্যপ্রাচ্যে, এত কষ্টের পরেও তারা কিন্তু শিল্পী জগৎ, তরুণ সমাজকে উৎসাহিত, নিজের টাকা পয়সা খরচ করে আবার দেশে গিয়ে, এলাকায় গিয়ে বিভিন্ন গানের বিষয়ে ভালো কাজে তারা কাজ করে থাকেন। আমি এই দুইজন তরুণকে কাতার থেকে যে কাজ করে, এই জন্য আমি খুবই বেশি তাদেরকে, আমার হৃদয় থেকে একটা ভালোবাসা তাদের প্রতি আছে। জি, আমি মাহমুদ ফয়সালকে। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে আশা করি? জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এত গুরুত্বপূর্ণ একটা টপিকসে একটা প্রোগ্রামে আমাকে যুক্ত থাকার সুযোগ করে দিলেন। আপনাকে ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর ওস্তাদ মশিউর রহমান তো উনি নিজেই বলেছেন যে আমি ওনার স্টুডেন্ট, এটা আমি গর্বের সাথে সবসময় মনে রাখি। এবং আমি এটুকু বলতে চাই, এখানে যারা দর্শক আছেন, আজকে আমি মাহমুদ ফয়সাল নবীন সুরকার হিসেবে যেইটুকু সুর করার অনুপ্রেরণা লাইফে পেয়েছি, জীবনে পেয়েছি, সেটা ওস্তাদ মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে শেখা। আমি যখন ওনার বাসায় থাকতাম, এই যে এখন যেভাবে বললেন ছোট ভাই, একদম ডেকে ডেকে বসে বসে ধরে ধরে শিখিয়েছেন আমার সরাসরি ওস্তাদ। আমি সৌভাগ্যবান যে আমি এই সুযোগটা জীবনে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ওস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন অনেক বেশি সম্মানিত করেন। আর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে একজন মশিউর রহমান ইসলামিক গানের আঙ্গিনায়, আমি কোনো নির্দিষ্ট আঙ্গিনাকে মেনশন না করে ইসলামিক গানের কথা যদি বলি, বাংলাদেশের ইসলামী সংস্কৃতিতে মশিউর রহমান অবশ্যই আমাদের জন্য একজন সম্পদ এবং আমাদের জন্য অনন্য একজন উদাহরণ এবং একজন জীবন্ত কিংবদন্তি আমি বলি। কারণ এত 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 গান সুর করেছেন যেটা এখনো অনেকে চিন্তাও করতে পারবে না, অনেকে হয়তো বা জানেও না। একজন মশিউর রহমান যখন আমাদের সামনে এখনো এভাবে ভূমিকা রেখে যান, তখন আমরা তার ছোট ভাই বা স্টুডেন্ট হয়ে আমাদের যে কোনো জায়গা থেকে, যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও কাজ করে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমি এবং কাতার থেকে মাহবুব রিয়াজ ভাই, আমাদের মেহতাজ ভাই, রাকিবুল হাসান সহ আমাদের কাতারের আলহেরা শিল্পী গোষ্ঠী, সার্বিকভাবে বিশ্বে যতগুলো শিল্পী গোষ্ঠী কাজ করছে, সবাই চেষ্টা করছে। অনুপ্রেরণায় এই মানুষগুলোই, তাদের মধ্যে অন্যতম একজন মশিউর রহমান। তো আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা আমাকে শিখানোর জন্য, এবং আশা করবো দোয়া করবেন আমার জন্য যাতে আগামীতে আরো ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ। ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অলরেডি আলহামদুলিল্লাহ ইসলামী সংস্কৃতি পৌঁছে গেছে, এবং সকল ধরনের শিল্পী গোষ্ঠী যত আঙিনা বলি না কেন, প্রত্যেকেই কাজ করে যাচ্ছে, প্রত্যেকেই চেষ্টা করছে ইসলামী সংস্কৃতিটাকে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য। এবং আশা করি আপনি এটা জানেন এবং আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এই জীবনে। সো আমি শুধু এইটুকুই প্রশ্ন রাখতে চাই যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা যেভাবে আধুনিকায়নের সাথে আমাদের গানের কথায়, সুরে, গানের ঢঙে, চিত্রায়নে সব জায়গায় পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটা পজিটিভ। আরো বেশি পজিটিভিটি দরকার আছে কিনা, যেটা আমরা একসাথে আসলে আধুনিক জগতের যে ছোবল, যে করাল ঘাস, সেটাকে মোকাবেলা করার জন্য, ইসলামিক সংস্কৃতিকে মানুষের সামনে পৌঁছানোর জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে আরো উদার মানসিকতায় কাজ করার প্রয়োজন আছে কিনা, বা প্রয়োজন থাকলে আপনি আমাদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে, যাদের এই বিষয়গুলো বোঝা দরকার, তাদেরকে নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ফয়সাল ভাই, ছোট ভাই, এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং ঐক্যবদ্ধ ভাবে। তো আমরা আসলে দূরে দূরে হওয়ার কারণে আসলে আমরা মানে দূরে আছি, কিন্তু আমরা কাজ করছি কিন্তু সমৃদ্ধ হবে। তুমি তোমার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, মাসুর ভাই মাসুর জায়গা থেকে, কলরবের জায়গা থেকে, তারপরে এদিকে বিভিন্ন প্রত্যেকটা অঞ্চলে সব জায়গা থেকে হকের কথা, হকের দাওয়াত মূলক গান কিন্তু তৈরি হচ্ছে। এটা আসলে ঐক্যবদ্ধ হওয়াটা হলো আমাদেরকে মানে সবসময় যোগাযোগটা ঠিক রাখা দরকার। এবং আমাদের আমি মনে করি যে আমাদের গানের কথাগুলো যদি আরো বেশি রিচ হয়, আমরা যদি এই গানগুলো সব জায়গায়, গানগুলো আমার গান না শুধু, এই গানগুলো ছড়িয়ে দিতে হবে। আমাদের মতন মল্লিক কি করতেন তোমার জানা আছে? মতন মল্লিক কিছু ভালো গান এই আমাদের সারা দেশ থেকে শিল্পী নিয়ে আসতেন, এক জায়গায় বসাইতেন, বিভিন্ন অঞ্চলের ছেলেদের একটা গান সব শিল্পীদের শিখাতেন, এবং তার উদ্দেশ্য হলো সব জায়গায় সেই গান ছড়িয়ে দেয়া। এখন তো আমরা সবাই আলহামদুলিল্লাহ, তুমি কিন্তু অনেক কাজ করছো, তোমার মতন কাজ আমি তো সবসময় গর্ব করি তোমাকে নিয়ে। তুমি মানে কাতারে থাকলেও মনে হয় বাংলাদেশে আছো। এইভাবে যদি সবাই যদি তোমাকে দেখা দেখি করে কাজ করতো, আমি বিশ্বাস করি আমরা
মানে সবসময় মানসুর ভাই সবসময় কাজ করে যাচ্ছেন সব জায়গা থেকে, মানে ওবায়দুল্লাহ তারেক কাজ করছেন, মানে চেষ্টা করছেন সবাই, কিন্তু আমাদের যোগাযোগটা আমাদের যেন সবসময় থাকে, এটা হলে আমি মনে করি এগিয়ে যাবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমি একটু, আমাদের কিছু গেস্ট অপেক্ষা করছে, সেই জন্য আমি মাহমুদ ফয়সালের একটা, ওই যে আল্লামা সাঈদীর কে নিয়ে যে সে প্রথম গানটা গিয়েছিলেন, আমি গানটা তার জি। মুখ থেকে একটু শুনতে চাচ্ছি, দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। জি জি জি, অবশ্যই আমি সেটি গাচ্ছি, গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাঁকে আমি যে কথাটা শুধু একটু অনুরোধ করতে চাই মাসুক ভাইকে, আমাদের ওস্তাদরা যখন আমাদের সামনে থাকেন, এবং অথবা ওস্তাদরা না থাকলেও আমাদেরকে ওই যে যেভাবে মেনশন করলেন যে তরুণদের আইডল বা এই জাতীয় সুন্দর শব্দগুলো যেভাবে বললে আপনাদের ভালো লাগে, এটা মানে না বলার জন্য অনুরোধ করবো। আমরা আসলে সবাই একটা উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি, সবার সবার জায়গা থেকে, প্রত্যেকের অবদান অনেক অনেক লম্বা, অনেক গভীর, অনেক ত্যাগের। তো মানুষকে উৎসাহিত করা দরকার। তুমি তো জি তুমি যে বিদেশে থেকে কষ্ট করছো, তোমার জন্য তো জি। ডাবল গোল্ডেন এ প্লাস হওয়া দরকার। আমরা যারা এখন গান শুনছি, গান দেখছি, জি। বাংলাদেশ সময় রাত জি। 12:48 সবাই আডল, জি। বয়স্ক, কেউ জুনিয়র জি, জি। বাচ্চারা এখন নাই। আমার বাচ্চাদের টিম আছে, জি, ওরা জি। বিকেলে গান করে আমার সাথে, তো সবাই আডল। জি, জি। নিজের বউকে বিয়ে করার পরে আমরা অনেক ভালোবাসি, মশিউর ভাইও ভালোবাসে ভাবিকে, উনি আমার সিনিয়র, আমি মাঝখানে, আর আপনি আমার জুনিয়র। জি। আমরা বউকে অনেক জি। ভালোবাসি, আর শুধু ভালোবাসি জি। কাতার থেকে টাকা পাঠালে হবে না, বা লন্ডনে ওই পাউন্ড খরচ করে ভালো বাজার করলে হবে না, মাঝে মাঝে মুখ থেকে বলতে হয় আই লাভ ইউ, মানে মাঝে মাঝে বলতে হয়, মাঝে মাঝে তাকে উৎসাহিত করতে হয়, মাঝে মাঝে তাকে স্নেহ মমতা দিতে হয়, তার যেটুকু প্রাপ্য। জি, জি। আর এটা আল্লাহ রাসূল করেছেন, আপনি আমি কি? জি। আপনি আমি তো জি। কিছুই না, অবশ্যই। আল্লাহ রাসূল নিজে করেছেন। তো আমরা যদি জি। আমাদের ওয়াইফকে ভালোবাসি, এত কিছু বলতে জি। পারি, আর বর্তমান সময়ে তরুণদের জন্য যে এত কষ্ট করে এই গান বানিয়ে তারপরে নিজের এলাকায় গানের জন্য মানে টিচার রেখে কাজ করার এত কিছু করতে পারে, তাহলে আমরা কেন একটু বলতে পারবো না? আমার জায়গা থেকে আমি বলবো, আপনার জি, জি। জায়গা থেকে আপনি এটার প্রতি উত্তর না করলেও কোনো সমস্যা নাই। জি, আমাকে জি, বারবার ধন্যবাদ। লিখতেছে, একটু জাস্ট 30 সেকেন্ড, কারি জি। আব্দুল কাইয়ুম মিয়াজি বারবার লিখতেছে কিভাবে উনি ঢুকবে। কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি অনেকবার আমার সাথে অনুষ্ঠান করেছেন, ওই হোয়াটসঅ্যাপে জাস্ট হ্যালো লেখেন বা সালাম লেখেন, আমি আপনাকে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি ঢুকতে পারবেন। জি, মাহমুদ ফয়সাল। জি, জি। না, ধন্যবাদ। আপনার লজিক ঠিক আছে। শুধু আমাদের ওস্তাদরা যখন থাকেন তখন এই বিষয়গুলো শুনতে একটু বিব্রত লাগে। আমরা অনেক ছোট মাত্র শুরু করলাম কাজ। যাই হোক, আমি চাচ্ছি আমাদের প্রিয় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে হাফিজাহুল্লাহ, উনার জন্য লেখা যে গানটি আমার প্রচেষ্টা ছিল, সেটি করার চেষ্টা করছি। আমার কথাও আমার লেখা, সরি, রাকিবুল হাসান মিনারের লেখা আমার সুরে আমি গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তুমি শ্রদ্ধার, তুমি সাহসের, ছিলে ভালোবাসার রাহবার, খুব চেনা, খুব প্রিয়, ছিলে দিন কায়েমের হাতিয়ার। তুমি শ্রদ্ধার, তুমি সাহসের, ছিলে ভালোবাসার রাহবার, খুব প্রিয়, খুব চেনা, ছিলে দিন কায়েমের হাতিয়ার। তুমি আমাদের, তুমি জনতার শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। শেষ হাসিতেও সবার মনে আবেগের ঝড় তুলেছিলে, সে হাসিতে ফের কাঁদিয়ে হৃদয়, নীরবে তুমি গেলে চলে। মুহূর্তে হাহাকার ছড়ালো প্রাণে প্রাণে, কি যে হারালাম মোদের হৃদয় জানে। তুমি নেই সত্যটা মানতে পারি না আজ অবধি। তুমি জনতার, তুমি আমাদের শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী,
আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। 13টি বছর কারাগারে জালেমের সয়েছ জুলুম, কোরআনের কথা বলেই তুমি হলে মাজলুম। জানি তুমি আর ফিরবে না, অশ্রুতে মুখ যায় ভিজে, এই বিরহ ব্যথা রবে বহুদিন, এ বাঁধন গড়েছ তুমি নিজে। থাকবো যে আমরণ তোমার দেখানো পথে, করবো যে মাহফিল জান্নাতে একসাথে, তুমি রবে বুক জুড়ে ওগো প্রিয়তম, রবে নিরবধি তুমি আমাদের, তুমি জনতার শত সহস্র শোকের নদী। আল্লামা সাঈদী, 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 আল্লামা সাঈদী। জাযাকুমুল্লাহ খাইর। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমি আশা করছি মশিউর রহমান ভাই কিছু বলবেন আপনার ছাত্রকে, আমি বলবো না কিছু, আমার তো ছোট ভাই। না, আলহামদুলিল্লাহ, সে তো হৃদয় দিয়ে গান গায়। গান যেভাবে গাওয়া উচিত শিল্পীদের। একজন শিল্পী বহুত কষ্ট করে তৈরি হয়। একজন ভালো একটা মানুষ উঠে আসে, একজন সাঈদী একদিনই হয় না, একজন মশিউর রহমান একদিনই হয় নাই। এদেরকে মানে অপপ্রচার করে ইসলামের দুশ্মনরা, যারা ইসলামের লেবাসধারী যারা এবং দুশ্মনী করছে যারা লেবাস ধরে, ভণ্ডরা, সেই ভণ্ডরা কিন্তু দাবি রাখতে পারবে না। কারণ আমরা কিন্তু কারো বিরুদ্ধে কখনো কোনো কথা বলি না। আমরা এই কথা বলতে চাই, আমরা হক পথে থাকবো, কোরআনের পথে থাকবো, কোরআনের দাওয়াত দিব, এতে আমাদের যত বাধাই আসুক না কেন। এই জন্য আমরা মনে করি এটা এক ধরনের বাধা। আমি বললাম এক, মানে তারা বুঝে এক। আমি বলছি যে আমি মওদুদি আমাদের রাহাবার বা মওদুদি আমাদের লিডার না, তারা জোর করে মওদুদিকে আমাদের ভিতরে টানে। মওদুদি ভক্ত হইলে তারা এমন ভাবে অপপ্রচার করছে যে আমরা মওদুদি আমাদের বিরাট কিছু। আমাদের কোনো নেতা, কোনো কেউ কখনো মওদুদি নিয়ে কখনো কোনো বাড়াবাড়ি করে না। আমরা জাস্ট মওদুদির ভক্ত, মওদুদির লেখাপড়া শিখে ইসলাম শেখা যায়, এতটুকুই বলি, এর বাইরে কিছু না। আমাদের নেতা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমাদের আকাবির বলতে আমরা যদি মনে করি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আমাদের আকাবির অসংখ্য আছে, আমাদের সমাজের আকাবিরা অভাব নাই। কিন্তু আমরা যদি এই আকাবির ভক্ত না হতাম, তাহলে আজকে এই পর্যন্ত আসলাম কিভাবে? আজকে আমরা শিখলাম কার কাছ থেকে? আমরা তো আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি। আমরা আমাদের ছোটদেরকে সম্মান করি, যারা আমার থেকে বেশি জ্ঞান রাখে আমি তার প্রতি সম্মান দেখাই। আমি মশিউর রহমান সবসময় বিনয়ী হতে চাই, বিরুদ্ধে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। কোনো মঞ্চে কখনো কারোর বিরুদ্ধে কথা বলি নাই। আমরা দেখেন আমাদের উদাহরণ দেখেন, আমরা কিন্তু কলরবের সঙ্গে মিশে একাকার হয়ে যাই। আমরা বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গাই। কলরব দাওয়াত দিলে আমরা চলে যাই, কলরব দাওয়াত দিলে চলে যাই, কলরব আমরা দাওয়াত দিলে কলরব আসে। আজকে রাতে এই আপনার এই যে এই ইন্টারভিউ দেওয়ার আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছি কলরবের ইলিয়াস হোসেন ভাই, যিনি আবৃত্তিকার, তার একটা মিডিয়া আছে, তিনি আমার ইন্টারভিউ নিয়ে গেছেন। আরো অনেক ভাইরা এসে নিয়ে গেছে। আজকে আমি প্রত্যেকের একটা কথা বলেছি যে আমাদের গান বিভ্রান্তির জন্য না। আমি অনেকগুলা ইন্টারভিউ আপনার ইতিমধ্যে দেখেছি। এই আপনাকে ইনভাইট করার পরেও আমি কয়েকটা ইন্টারভিউ আমার সামনে এসেছে, কারণ গান যেহেতু নিজে একটু শুনি, একটা শোনার পরে আরেকটা গান চলে আসে, একটা শোনার পরে আরেকজনের গান চলে আসে। যখন আমরা গান শুনি গানগুলা চলে আসে। তো আমি মাহমুদ ফয়সাল, আমাদের ছোট ভাই, আমি সরাসরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহমুদ ফয়সালকে বিদায় দিচ্ছি। আর আমি শিল্পী মশিউর রহমানকে অনুরোধ করব যে আপনার পছন্দের একটি গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা যেহেতু এত দর্শক এখন অপেক্ষা করছে, আরেকটি গান আপনার কাছ থেকে আমরা শুনবো, তারপরে আমরা কয়েকজনের আরো প্রশ্ন এখানে করবে। জি মাহমুদ ফয়সাল, ধন্যবাদ। জি মশিউর রহমান, আপনি একটা গান শুরু করবেন। আমরা জি শিল্পী মশিউর রহমান গান শুরু করবে, কিন্তু উনি আউট হয়ে গিয়েছেন। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন তরুণদের অহংকার, তরুণদের সাথে যিনি সবসময় কাজ করেন। তো আমরা সেই তরুণদের সাথে আমি একজন আমাদের ফয়জুল হক ভাই, আপনার মাঝখানে একজন মানুষ, ওনার নামের সাথে গীতিকার শেখ, কবি গীতিকার শেখ, আপনার পরিচয়টা দিবেন একটু? জি ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইমাত্র ফেস অফ
ভয়েস অফ ফেস এবং ভয়েস অফ পিপুলের টকশো সেরে আপনার দেখা কালকে আমার নাম, আমি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে বলছি। আমি ছোটমোটো কবি গতিকার, বাট আমি প্রতিবাদী। 1300-1400 গান কবিতা 95% প্রতিবাদী। আমি ছোট্ট একটা ছড়ার মাধ্যমে শুরু করছি। জি, আপনার ছড়াটা একটু শুনবো। জি, আপনার ছড়াটা একটু শুনবো। জি, তো আমার খাতাটা গুছাই না, যেহেতু আমি করে দিয়েছিলাম। আপনি রেডি করেন, আপনাকে পরে আমরা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, অনেক খাতাটা রেডি করুক, আমরা পরে ওনাকে সুযোগ দেব। আমাদের সাথে ডক্টর ফয়জুল হক আছেন, শিল্পী মশিউর রহমানের এই গানের বিষয়ে ফয়জুল হক একটা বক্তব্য দিয়েছেন। আবার ফয়জুল হকের বক্তব্যকে কাটসাট করে মশিউর রহমানের বিরুদ্ধেও দাঁড় করিয়েছে অনেক ইউটিউবাররা। আমার কাছে আসছে যে আপনার পক্ষে বিপক্ষে যাই ফয়জুল হক বলেছে, আজকে বলবে আমাদের কাঠগড়ায় এখন দাঁড়িয়েছে আমার অতিথি, ম্যাক্সিমাম সময় আমার রাজনৈতিক টকশোর অতিথি উনি। তো ডক্টর ফয়জুল হক মালয়েশিয়া থেকে যুক্ত, আমাদের সাথে মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন। আমি একটু ডক্টর ফয়জুল হক আসলে আপনি মশিউর রহমানকে নিয়ে কি বলেছেন? মানুষ তো ইউটিউবে কাটসাট করে আপনাকে আর মশিউর রহমানের ভিতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, আমি যতটুকু পেয়েছি। আপনি আপনার বক্তব্যটা এখন উপস্থাপন করবেন, ডক্টর ফয়জুল হক। যে সাইয়েদ মাসুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞ চিত্তে আমি খুবই কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাদের সুর সম্রাট, বাংলাদেশের অগণিত অজস্র লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় সুর সম্রাট বললেও হবে না, শিল্পীদের সম্রাট, ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব জনাব মশিউর রহমান ভাইকে একই জায়গায় একত্রে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সৌভাগ্যবান, কৃতজ্ঞতা প্রকাশ এত নাম করা একজন মানে ভয়েস, বাংলাদেশের পক্ষের ভয়েস, স্বাধীনতার সার্বভৌমত্বের ভয়েস, আজকে তিনি আমার সাথে এসেছেন। আমি মুগ্ধ হয়েছি এক কথায়। আলহামদুলিল্লাহ। আমি যখন দেখতে পেয়েছি যে হেলান দিয়া বসেন মশিউর ভাই, হেলান দিয়া বসেন, ভালো আমি মাসুক ভাই যখনই মশিউর ভাইকে দেখতে পেলাম লাইভে, আমি এই প্রথম কোনো কারো টকশোতে নিজে রিকোয়েস্ট করতে প্রবেশ করলাম। আমার কখনো এরকম নজির নেই যে কাউকে বললে টকশোতে আসি, কিন্তু আজ মাসুক ভাইয়ের কাছে আমি নিজেই বললাম যে আপনি আমাকে লিঙ্ক পাঠান, আমি মশিউর ভাইয়ের সাথে দেখা করব। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। মাসুক ভাই, আপনার এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সাংস্কৃতিক বিপ্লবটা আমাদের দেশে অত্যন্ত জরুরি। ইসলামী সাংস্কৃতিক বিপ্লব জরুরি। আমাদের অঙ্গনে যে মাসলাকেরই হোক, যারাই কাজ করছে, তারাই মূলত আমাদের এই ইসলামের কর্মপদ্ধতি বিস্তারের জন্য কাজ করছে। আপনারা জানেন যে ইসলামী বিপ্লব যদি কোনো দেশে সাধিত করতে হয়, সেটা পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, ইসলামী আন্দোলন কিংবা সংগ্রামের মধ্য দিয়ে যেখানেই হোক, সেখানে সাংস্কৃতিক একটি ধারা অন্যতম ভূমিকা পালন করে। আপনি জানেন যে আমাদের যুব সমাজকে যেভাবে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে অপসংস্কৃতির দিকে, সেই জায়গায় শিল্পী মশিউর ভাইদের মতো ব্যক্তিত্ববান ব্যক্তিদের হাতে হাজারো অজস্র মানুষ তৈরি হচ্ছে বাংলাদেশে, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রাপ্তির। আমাদের বাংলাদেশে একটি সমস্যা যেটা আছে, সেটা হচ্ছে আমরা হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়, কখনো কখনো আমাদের ভাষাগত কারণে, কখনো কখনো উপস্থাপন করার কারণে, কখনো কখনো, এবং এই কাজটি যে শিল্পী মশিউর ভাইকে কেন্দ্র করে হচ্ছে তা কিন্তু নয়। এই বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রেই যে কোনো সময় দেখবেন হঠাৎ করে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এর দুটি কারণ থাকতে পারে। আমি যেহেতু একজন নিরপেক্ষভাবে, আমি যে মানে ধর্মভিত্তিক ইসলামিক রাজনৈতিক সকল মানুষের আমি কল্যাণ কামনা করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে ইসলামী আন্দোলনের বিকাশকে আমি অবশ্যই হৃদয় অঙ্গনে সবসময় লালন করি, পালন করি এবং আমার বজ্রকণ্ঠ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের পক্ষে অবস্থান নিতে চাই। সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে বলতে পারি যে আমাদের ক্ষেত্রে মশিউর ভাইরা এত বড়, এত বিশাল মাপের, ওনাদের সিনিয়রিটির জায়গা থেকে জুনিয়রদেরকে ওনারা যাদেরকে তৈরি করবে, সেখান থেকে ওনাদের লিডারশিপটা যেভাবে পাওয়া উচিত, সেটা আরো ভালো করে ওনার শেষ সময়ে, এখন তো ধরেন মাঝ বয়সের সময়, আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘ হায়াত দান করুক, তার জায়গা থেকে আমি মনে করি মশিউর ভাই কোনো সাইমুমের শিল্পী নয়, মশিউর ভাই শুধুমাত্র শর্ষিনের শিল্পী নয়, মশিউর ভাই চরমনার শিল্পী নয়, মশিউর ভাইয়ের বাংলাদেশের ইসলামী অঙ্গনের শিল্পী। এইটা তাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং সমগ্র বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর কাছেও আমার অনুরোধ থাকবে, মশিউর ভাইদের মতো মানুষদেরকে আপনারা নিয়ে আপনাদের ট্রেনিং করাতে হবে, আপনাদের নিজস্ব বলয় তৈরি করতে হবে, শিল্পীদেরকে উজ্জীবিত করতে হবে এবং আপনাদের লালন করতে হবে। আর মশিউর ভাইদের মতো মানুষদের কাছে শ্রদ্ধা রেখে আমার যে অনুভূতি থাকবে, আমার যে আবেদন নিবেদন থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কোনো কিছুর আমরা বিশ্লেষণ করব, যে যত বড় তার তত বড় পিছনে ক্যামেরা ফিট করা থাকে, যে যত বড় মানুষ তার শব্দচয়ন, তার ব্যক্তিত্ব, তাকে নিয়ে মানুষ কথা বলবেই। এই আমি কথা বলছি, এটা কেউ টুইস্ট করে আরেকজনে অনেক কিছুই বলতে পারবে। আমরা যেহেতু ঐক্যের পক্ষে, আপনার একটি গান আমি নিজেই শুনেছি, এই অলি আল্লাহর বাংলা, একটা গান না, অগণিত গান, আমি যখন বসে থাকি আপনার গানই হয়তো অনেকগুলোই বেশি প্লে করে আমাদের শোনা হয়, আর এটাই আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তো গানের ভিতরে কিন্তু কবির কোনো দোষ থাকে না, যে গায় তার কোনো দোষ থাকে না, তার হৃদয় থেকে সে গায় এবং যেটা সে ফিল করে সেটাই গায়।
আমি একটি বক্তব্য ইতিমধ্যে দিয়েছি, সেখানে স্পষ্ট করে বুঝাতে চেয়েছি যে আজকের এই বাংলাদেশটা গঠিত হয়েছে কয়েকটা নেশাবের মধ্য থেকে। এই দেশের ইসলাম প্রচার হয়েছে, যেমন ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই আন্দোলনে যারা অবদান রেখেছে, অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, তার অবদানের মধ্য থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যারা ফাঁসির কাস্টে জীবন দিয়ে তারপরে জীবন শেষ করেছে, সেই সব আলেম ওলামার মধ্য থেকে। অন্যদিকে পীর আউলিয়ার বাংলাদেশ, 360 পীর আউলিয়া বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এসেছে। সারসিনার পীরের কথা বলেছি, চরমনার পীরের কথা বলেছি, তাবলিগের কথা বলেছি। এভাবে করে বাংলাদেশের উল্লেখযোগ্য অগণিত পীর আছে। আমরা এই পীরদেরকে হালাল মনে করি, এটা স্পষ্ট। কিন্তু আমরা ওই সকল ভণ্ডদেরকে হারাম মনে করি যারা এই সকল পীরদের সুন্নিয়তকে তাদের কান্দে লাগিয়ে তারপরে তারা মনে করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলে তারা তো আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা মঞ্চে উঠে ড্যান্স করে, যারা মঞ্চে উঠে নৃত্য করে, যারা মঞ্চে উঠে ইসলামকে বিকৃত করে, তাদের সাথে সারসিনার সাথে, চরমনের সাথে, কিংবা তাবলিগের সাথে, কিংবা জামাত ইসলামের সাথে কোনোদিন কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের এই ইসলামিক মার্কাজগুলোকে আমাদেরকে ভূমিকা পালন করে রাখতে হবে। মশিউর ভাইয়ের প্রতি আমার একটা আমার ছোট অনুনয় থাকবে, নেক্সট জেনারেশনের প্রতি আপনার পক্ষ থেকে এরকম মেসেজ থাকবে, যে কোনো কবিতা আবৃত্তি থেকে শুরু করে, গান আবৃত্তি থেকে শুরু করে, তার একটা ইন্ট্রো যাতে দেওয়া হয়। ইন্ট্রো প্যারাগ্রাফটা থাকলে সুবিধা কি হবে? প্রথমেই বলে নেওয়া হবে যে আজকের এই গানটি অমুকে লিখিত করেছেন, আমি সুর দিয়েছি, গান গাচ্ছি। এই গানের মূল তাৎপর্য হচ্ছে ভণ্ড, অসভ্য, দেশের স্বাধীনতা সর্বোত্তর বিপক্ষের, ধর্ম বিকৃত, লেবাসদারী কিছু মানুষদের উদ্দেশ্যে এটাকে আমরা নিপুণ করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সত্যিকার পীরাউলিয়ার তারা যাতে পরিচিতি লাভ করতে পারে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামিক চর্চা যারা করছে, তাহাজিব তামাদ্দুন, তারা যাতে প্রচার লাভ করতে পারে। আমার একটা ভিডিও ওই উদ্দেশ্যেই ছাড়া ছিল, যেখানে কিন্তু লম্বা 11 মিনিটের মধ্যে আমি আমার ঐক্যের ব্যাপারে গোলাম আজম সাহেবের প্রশংসা করেছি, বাংলাদেশে তারা যে পরিমাণ কাজ করেছে, এবং তাকে বুঝাতে চেয়েছি যে একটা সময় আমাদের দেশে কাদা ছোড়াছুড়ি হইতো, কিন্তু সেটা মিডিয়ায় আসতো না। কারণ মাহফিলে বলতো, ওই মাহফিল থেকে আর কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে এটা নিয়ে কেউ গসিপ করবে। কিন্তু এখন বর্তমান সময়ে যেটা পরিস্থিতি হয়েছে, আমি এই প্রান্ত থেকে বলছি, ওই প্রান্তে গেলে এটা কিন্তু বিকৃতি হয়ে যায়। এবং সে কারণেই আমি বলার চেষ্টা করেছি, পূর্ব যুগের যারা আলোচক ছিলেন তারা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের চিন্তা চেতনা লালন করতেন। যেমন আমি যদি সংক্ষেপে বলি, এমনও আমার মনে আছে যে এই দেশের ঐক্যের জন্য যারা কাজ করেছেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব, কায়েদ সাহেব হুজুর, তারপরে ফুরফুরার মরহুম আব্দুল কাহার সিদ্দিকী সাহেব। এই ধরনের পীর মাশায়েখরা কাজ করেছে। বাংলাদেশে 4500, বশির ভাই আমার চেয়ে সিনিয়র, তিনি জানবেন, যত নিসারিয়া মাদ্রাসা আছে সব কিন্তু সারসিনা পীর সাহেব হুজুরের, দাদা পীরের নামে। বর্তমান পীর সাহেব হুজুর, মরহুম পীর সাহেব হুজুর, এরা কখনোই আদর্শ বিচ্যুত ছিলেন না। আর নিশ্চিত মশিউর ভাই এরা কখনোই সারসিনার নাম নিয়ে, কিংবা চরমনার নাম নিয়ে, কিংবা কোনো বড় দরবারের নাম নিয়ে গান রাখে না। কারণ আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দেখেছি, তিনি নিজে প্রকাশ্যে বলেছেন এই যে পাগড়ি এটা সারসিনার অবদান, এই যে টুপি এটা সারসিনার, এই যে জামা গায়ে দিয়েছে এটা সারসিনার। অর্থাৎ যারা বিকৃত করতে চায়, আমি মনে করি তাদেরকেও সংশোধন হওয়া উচিত। একজন কবির গান শুনেই সাথে সাথে মাঠে পড়ে ওইটার বিপক্ষে আবার লাইন সাজিয়ে সাজিয়ে বলতে হবে, এটাও আমি মনে করি এক ধরনের ছোট মানসিকতা। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সর্বোপরি আমি মনে করি ইসলামিক অঙ্গনে যারাই কাজ করছে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। বাংলার সকল যুবক তরুণ, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক জনতা, আমার দেশের সকল ছাত্র শিক্ষক, শুধু সবার কাছে অনুরোধ জানাই, যেই সময় বাংলাদেশে একটি অপসংস্কৃতি বিরাজ করছে, যখন মানুষ হানাহানি করছে, যখন এদেশে অপসংস্কৃতি বিরাজের জন্য টাকা পয়সা ইনভেস্ট করে বিনদেশি দাবেদার দালালরা ইনভেস্ট করছে, তখন ইসলামী জগৎকে কণ্ঠরোধ করলে আপনার এই দেশে ইসলামী বিপ্লব হবে না। এই দেশের ইসলামের মার্কাজ টিকিয়ে রাখতে হলে, ওলি আল্লাহদের মার্কাজ টিকিয়ে রাখতে হলে, ধর্মভিত্তিক দলগুলোর মার্কাজ টিকিয়ে রাখতে হলে, কবি মশিউর রহমানদের মতো মানুষদেরকে প্যাট্রোনাইজ করা, প্রয়োজনে তাদেরকে উপদেশ দেয়া। ভালো মানুষ সে যাকে উপদেশ দিলে শোনে কিংবা উপদেশ দেয়। আমি মশিউর ভাইকে যেমন উপদেশ দিব, মশিউর ভাইয়ের কথাও আমাকে শুনতে হবে। এই মানসিকতা যেন আমাদের দেশের সবাই পোষণ করি, তাহলেই এই দেশে আর হানাহানি, বিপ্লবের মধ্যে কোনো ধরনের অন্যায়, কোনো বিভ্রান্ত থাকবে না। আমি এটাও দেখেছি, মশিউর ভাই ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে এসে বলে দিয়েছেন যে তার এই গান নিবেদন করা হয়েছে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা ভণ্ড। আর আমিও তাদের উদ্দেশ্যেই বলেছি যে যারা ভণ্ড তাদেরকে স্পেসিফিকলি গানের আগেই বলে দিতে হবে, যাতে করে অন্তত ডানপন্থী ভালো মানুষগুলো কোনো অবস্থায় বিভ্রান্তের শিকার না হয়। মিলে মিশে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে একটি ইসলামিক সোসাইটির বাংলাদেশ গর্ব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। মাসুক ভাই, আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। আর আমি অযোগ্য অধমকে মশিউর ভাইয়ের মতো মানুষের সাথে এক স্ক্রিনে এনেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ মাসুক ভাই আপনার প্রতি। এবং মশিউর ভাই আমার কথা শুনেছেন। আপনি থাকতে থাকতে আরেকজন লন্ডন থেকে খুবই খুশি হয়েছি, বিশিষ্ট আইনজীবী এবং ইসলামিক স্কলার ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর আবদুল্লাহ ভাই, ব্যারিস্টার, আসসালামু আলাইকুম সাহেব। আমি ওনাদেরকে ইনভাইট করেছি আপনাকে অ্যাটাক করার জন্য, প্রশ্ন করার জন্য। আপনাকে প্রশ্ন করার জন্য আপনি যেই বিষয়ে কথা বলেছেন সেখানে থেকে ওনারা প্রশ্ন করবেন আর জবাব দিবেন। এখন দুইজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইউকে কসবা টিভির নিয়মিত রাজনৈতিক বিশ্লেষক আমার সাথে আছে, ডক্টর ফয়জুল হক
এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা। এখন তাদের উদ্দেশ্যে আপনি পীর মাশায়েখ এবং আলেমদের ঐক্য নিয়ে একটি গান পরিবেশন করবেন, তারপরে ব্যারিস্টার আবু বকর মোল্লার ফিনিশিং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। ডক্টর ফয়জুল হক, আচ্ছা, আমি তাহলে আমি ঐক্য নিয়ে একটা গান, সুন্দর একটা গান লিখেছেন হচ্ছে মল্লিক মাহমুদ। আপনারা গানটা হয়তো শুনেছেন, আমি গানটা আপনাদেরকে শোনাচ্ছি। এটা হলো মুশির ভাই, আপনি গান গাওয়ার পূর্বে আমার ছোট্ট কোয়েরি আছে, যেই কারণে মানে আজকে আমার এখানে পার্টিসিপেশন, সেটা হচ্ছে জি, সেটা হচ্ছে যে দর্শক শ্রোতাদের কাছ থেকে কিছু প্রশ্ন। অলরেডি কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করেছে যে মশিউর ভাইয়ের এই গান লেখার পিছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল, ওনার সকল কথা। নাম্বার 1, প্রকৃত উদ্দেশ্য কি ছিল, উনি কি ওনার গানের মধ্য দিয়ে ওনার মনে যা আছে সকল কিছু প্রকাশ করতে পেরেছেন কিনা। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে বর্তমানে যে বিতর্কটি শুরু হয়েছে যে আপনি আপনার ইসলামী আন্দোলন, আপনারা আসলে সালাফদের বিরোধী, আকাবেরদের বিরোধী, তারপর স্কলারদের বিরোধী, পীরদের বিরোধী। তো আমার ডক্টর ফয়জুল হক ভাই মনে হয় এই ব্যাপারে একটু কথা বলেছেন। তো এই ব্যাপারগুলো যদি একটু ছোট্ট করে ক্লিয়ার করতেন, আশা করি আমার এই 4টা প্রশ্ন আপনি গানের মধ্য দিয়েও কিছু ক্লিয়ার হবে, অথবা গানের আগে পরেও কিছু বলতে পারেন, পরবর্তীতে আমি আমার কমেন্ট দেবো ইনশাআল্লাহ। জি, আগে উনি গানটা পরিবেশন করবে, তারপরে উনি আপনার না মশিউর রহমান, ডক্টর ফয়জুল হক ভাই আছেন, অনেক দর্শক একটা গান শুনতে চাচ্ছে, গানের রিকোয়েস্ট আসছে, আপনি একটা গান পরিবেশন করেন, তারপরে আপনি ওনার কথার জবাব দিবেন। মোল্লা ভাই, আমি কি গান গাবো? মোল্লা ভাই, জি। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চির মধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে।
আমার 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 কাছে আমি বিলিভ করছি যে ব্যারিস্টার আবু বক্কর মোল্লার প্রশ্নের উত্তর 90% পেয়ে গিয়েছেন। এই গানের পরে আর ব্যারিস্টার আবু বক্কর মোল্লা আন্তর্জাতিক আইনজীবী হলে আশা করি যে উনার বুদ্ধি এখন খুলে গিয়েছে, যে এই গানের ভিতরে আপনি যথেষ্ট উত্তর দিয়েছেন। যদিও আমি আপনার আপনার পক্ষে ছিলাম না, আপনাকে আমি কাঠগড়াই দাঁড় করিয়েছিলাম যে আপনার কারণে যদি আলেম উলামা ইসলামী যে একটা ঐক্য ঘরার ভাব দ্বারা আমরা দেখতেছিলাম গত এক বছর বা গত এক বছরের কাছাকাছি সময় ধরে, সেখানে আবার আপনার গানের কারণে ফাটল তৈরি হয় কিনা বা ইসলামপন্থীদের ভিতরে ঐক্যটা নষ্ট হয় কিনা, সে কারণে আপনাকে এই অনুষ্ঠানে আহ্বান করেছিলাম। তো ব্যারিস্টার আবু বকর মোল্লা আরো যদি আপনাকে কিছু বলতে চা বলুক, তারপরে আপনি ওনার কথার উত্তর দিবেন। আর ফিনিশিং এ আবার ব্যারিস্টার আবু বকর মোল্লা আজকের বিশেষ অতিথি হিসাবে উনি ফিনিশিং বক্তব্য রাখবেন। মাঝখানে আপনি আরো 1 মিনিট প্রশ্ন করুন। জি, একসাথে উত্তর দেন। একটু কথা বলি, মানে বললাম হয়তো যে প্রশ্ন করেছেন তার উত্তরটা বিনয়ের সঙ্গে দিচ্ছি। আর উত্তরটা তো আসলে ডক্টর ফয়জুল হক ভাই, আমার প্রিয় ভাইজান, দিয়েই দিয়েছেন। তো আমি তারপরেও আমি ভাইজান যেহেতু মানে অনুষ্ঠানে হয়তো পরের অংশে এসছেন, এই জন্য আমি ভাইজানকে তারা দুইজন আপনার অনুষ্ঠান দেখতেছেন। জি, আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে বাংলাদেশে একটা প্রেক্ষাপটে এই গানটা তৈরি হয়েছে। প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে একজন ইসলামিক স্কলার যিনি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, আপনারা সবাই তাকে চিনেন, জনাব পরম শ্রদ্ধেয় আহমদুল্লাহ সাহেব। তিনি একজন হক্কানি ইসলামিক স্কলার, যিনি হক কথা বলেন। এটা সবাই সর্বজন শ্রদ্ধেয় এবং সবাই এটা মনে করে না, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তাকে শ্রদ্ধা করে। তো তিনি তাকে নিয়ে বিভিন্ন রকমের মানে বিভিন্ন পীরদের এবং বিভিন্ন রকমের এত বেশি মানে ট্রল হচ্ছিল, আপনারা হয়তো জানেন যে এত বেশি কুৎসিত রটনা হচ্ছিল, তাকে এত বেশি হেয় করছিল, যখন আমাদের এই প্রতিবাদ হিসেবে আমাদের কথাগুলো বলা দরকার ছিল। কিন্তু এই সমাজে আপনারা লক্ষ্য করেছেন যে যেখানে হক্কানি আছে তার পাশেই কিন্তু ভণ্ডরা অবস্থান করছে। ঠিক সেই ভণ্ডদের যে চরিত্রটা, এই ভণ্ডদের কারণে বাংলাদেশ ইসলামী বিপ্লব হওয়া বা একামতের দিনের কাজকে এগিয়ে নেওয়া খুব কঠিন। কারণ ভণ্ডরা কিন্তু হকের বিরুদ্ধে তারা এমন ভাবে অপপ্রচার করছে যে মানুষ কিন্তু, যারা সাধারণ মানুষ, তারা বিভ্রান্তি হচ্ছে। আজকে আমাদের সমাজে যত রকম বিভ্রান্তি, তা কিন্তু আমাদের মাধ্যমে না, আমাদের গানের মধ্যে সবসময় ঐক্যের কথা আমরা বলছি। কিন্তু আমাদের গানের পুরো গানটা, এই যে এখন লাস্টে যে গানটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার আগে একটি গান আমি গিয়েছিলাম, আপনারা জানেন, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। তো এই গানটা নিয়েও কিন্তু মানে ভুল বোঝাবুঝি হয়েছিল। তো এই গানটাও কিন্তু আমি মানুষকে বলেছিলাম যে মিশরের সৈয়দ কুতুব শহীদ, তিনি কিন্তু তার শাহাদাতের আগে তিনি কিছু কথোপকথন হচ্ছে ইমামের সাথে, সেই কথাকে প্রেক্ষাপটে নিয়ে গানটা লেখা হয়েছিল, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আর আমাদের হক কথা বললে তো সমাজের মধ্যে বিভাজন এবং বিভ্রান্তি তো ছড়িয়ে দেওয়ার মানুষের অভাব নাই। সেই জন্য আমরা কিন্তু সবসময় এই বিভাজন চাই না, সবসময় আমরা হকের কথা বলতে চাই। আমি আবারও ডক্টর ফয়জুল হক ভাইয়ের সেই কথার পুনরাবৃত্তি করছি যে আমরা কখনো আমাদের গানের মাধ্যমে, হয়তো প্রথম 2 লাইন শুনলেন, কিন্তু পরবর্তী গানের ব্যাখ্যাটা আমি দিয়েছি যে আমি এখানে বলেছিলাম যে তোমার নেতা তোমার শায়েক আসল দলিল না, শয়তানও যে অলি সে যে দিতে পারে ধোকা। তুমি বায়াত করার আগে আমির যাচাই করো, অর্থাৎ কোরআন হাদিস যারা পড়ে, আর কোরআন হাদিস পড়লে তো আসলে আমি এই সমাজের এই কুৎসিত যারা মানে ভণ্ডামি করছে বা অন্ধত্ব, এই অন্ধত্ব দূর করার জন্য কোরআন হাদিসের কাছে আসতে হবে। এটাই ছিল আমার গানের মূল উদ্দেশ্য। এবং রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের মাধ্যমে বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন, বিদায় হজের ভাষণে, যে 2টো জিনিস শিখে গেলাম। আমি আবু বকর ওসমানকে শুধু রাখছি, ব্যাপারটা এরকম না। তিনি স্পষ্ট করে গিয়েছেন, আমি আবু বকর ওসমানের কথা তিনি বলেন নাই, বলে দিয়েছেন আরাফাতের ময়দানে বিদায় হজের শেষ ভাষণে, আমি 2টো জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর আমার সুন্নাহ। এই 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরো, এই 2টো জিনিস ধরলে আর কিছুই লাগবে না। তারপরে তো আমাদের সাহাবীরা বিভিন্ন রকমের আমাদেরকে গাইড দিয়েছেন। আমরা হক্কানি যারা আমাদেরকে আকাবির বা পীর, আমরা তো সবসময় তাদের মেনেই আসছি। আমরা তো তাদেরকে কখনোই আমার স্পষ্টভাবে বলছি, আমার একজন পীর সাহেব আছেন, আমার ভক্ত, তিনি ফুরফুরা পীর সাহেব, আপনারা শুনেছেন, আব্দুল কাহার সিদ্দিকী। তিনি তার পাশে বসে আমাকে অনেক গান শুনেছেন, তিনি আমাকে এত ভালোবাসতেন। এই যে আমার বন্ধু সরোয়ার ভাই, যিনি পীর সাহেব ছিলেন, আড়াইবাড়ি পীর সাহেব, তিনি আমার বন্ধু, আমরা একসঙ্গে লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটিতে। সুতরাং আমরা তো সবার সঙ্গেই, আমরা তো এই পীরদের সাথেই সবসময় উঠা বসা করি। এজন্য আমি মনে করি ফয়জুল হক ভাই যারা বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনার কথার সঙ্গে আমি একমত। আমি কখনো হক্কানি ছাড়া, মানে হক্কানির পক্ষে ছাড়া এবং ঐক্য ছাড়া আমি কখনো বিভাজন চাই না। জি ভাইজান। জি, আপনার কথার মধ্যে যদি আরো কোনো আমি একটু মাসুদ ভাই, জি জাস্ট সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি। জি না, ঠিক আছে, ওনাকে বলতে দেন, অসুবিধা নাই, উনি বলুক, এখন আমি বলবো না, অসুবিধা নেই। জি, আপনারা দুইজনকে আমি সময় দিচ্ছি, দুইজনকে সময় ফয়জুল ভাই বলতে চাচ্ছেন মনে হয় কিছু, ওনাকে বলতে দেন, অসুবিধা নেই। জি, ইউকে কসবা টিভির সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, ইউকে কসবা টিভিতে এখন একটি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা চলছে বাচ্চাদের জন্য।
বয়স, মেয়েদের বয়স 8 থেকে 12, ছেলেদের বয়স 10 থেকে 14। যেই বাচ্চারা অংশগ্রহণ করতে চান, আপনাদের সন্তান, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 447721583616। এই নাম্বারটিতে শুধুমাত্র একটি গান অথবা একটি গানের অর্ধেক অংশ যদি আপনারা রেকর্ড করে পাঠান, আমরা আপনাদের সন্তানদেরকে আমাদের রিহার্সালে অংশগ্রহণ করার সুযোগ দেব। প্রত্যেক মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা এবং শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 5টা আমাদের রিহার্সালটা চলছে। রিহার্সালের শেষে মূল যখন অনুষ্ঠানটা হবে, শেষের দিকে আজকের যে অনুষ্ঠানের মুখ্যমণি, শিল্পীদের শিল্পী, অনেক শিল্পীদের উস্তাদ আমাদের সেই মশিউর রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ জানাবো আপনাদের বাচ্চাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। এবং সেমিফাইনাল, ফাইনালে গিয়ে মশিউর রহমান সাহেব এই অনুষ্ঠানের প্রধান বিচারক থাকবেন, এটা আমার প্রত্যাশা। অন্তত সেমিফাইনাল, ফাইনালে আপনার বিচারের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে পুরস্কার দেব। প্রথম পুরস্কারটা বাংলাদেশি টাকায় 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কারটা বাংলাদেশি টাকা 20,000 টাকা, তৃতীয় পুরস্কার পাবে 4 জন 5,000 টাকা করে 20,000 টাকা। টোটাল এই 70,000 টাকার পুরস্কার আমি নিজের থেকেই ঘোষণা দিয়েছি। এর মাঝে কোনো ভাই যদি স্পন্সর করতে চায়, আমরা স্পন্সর নেব। এখনো কোনো স্পন্সর পাই নাই, কিন্তু তারপরও সমস্যা নাই, ইনশাল্লাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অলরেডি। থার্ড গ্রুপ আগামী মঙ্গলবার পরশুদিন সন্ধ্যা 7টা করবে। প্রত্যেক দিনই গ্রুপ ওয়াইজ মাত্র অল্প কয়েকটি আসন বাকি আছে। যারা এখন গান পাঠাবে 2-1 দিনের ভিতরে তারা অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। আমি আমার গানের ঘোষণাটা দিলাম, এবার ডক্টর ফয়জুল হককে ওনার কথাটা বলবে, তারপরে ব্যারিস্টার আবু বকর মোল্লা সাহেব কথা বলবে। সর্বশেষ যদি জি একটু সাউন্ড আসছে এক্সট্রা ডক্টর ফয়জুল হকের এখান থেকে। জি ডক্টর ফয়জুল হক। জি জি মাসুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওই যে আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, আমার ভিডিওটা 15 মিনিটের, এবং আমার ভিডিওটা কোনো শিক্ষিত সমাজ শুনলে বুঝবে যে আমি এখানে কি বোঝাতে চেয়েছি, কাদেরকে উদ্দেশ্য করে বলেছি, কিভাবে বলেছি। আপনি যে ভিডিওটা হয়তো পেয়েছেন 15 মিনিটের মধ্যে 2 মিনিট পেয়েছেন। আমার এই 15 মিনিট ভিডিওর মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিট আছে জামাতে ইসলাম, এরপরে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব, এরপরে সাইদি সাহেব, তাদের ঐক্য প্রক্রিয়া, তাদের বই পুস্তকের রেফারেন্স, সত্যের সাক্ষ্য বই, বিভিন্ন ধরনের। এখন স্বভাবতই সেই অংশটা যারা কাটার কথা তারা হয়তো এখন সেটা কাটে নাই, মানে সেটা স্বাভাবিকভাবেই জামাত ইসলাম বা শিবির টাইপের যারা, তাদের এইটাই নেওয়ার কথা। তো ওখানে 2 থেকে 3 মিনিটের আরেকটা পার্ট আছে যেখানে সারসিনা মাদ্রাসা প্রতিষ্ঠা, 4,500 মাদ্রাসা, আমার কাছে যতটুকু ধারণা আপনার কাছে ওই 2-3 মিনিটের ভিডিওটাই ওখানে আছে। ওখানে কিন্তু তাবলিগ জামাতের ইস্যু আছে আমি যে, এবং সর্বোচ্চ যে কথাটা ওখানে আছে, ওই ভিডিওতে মশিউর ভাই নামই নেই নাই। এটা ইচ্ছে করেই, আমার প্ল্যান করেই নেই নাই। কেন নেই নাই? যে আমি জানি যে এইটা নিলেই একে তো ঢোলের বাড়ি, আরো পাবে, কি জানি কথা আছে না, আরো পেয়ে যাবে ঢোলের বাড়ি। এই কারণে হ্যাঁ আমি ওখানে মশিউর ভাই নামই নেই নাই। হ্যাঁ রাইট। আমি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে, আমার রিয়েলাইজেশন থেকে, যেহেতু আমি ঐক্য নিয়ে কাজ করছি এবং মোল্লা ভাই ঐক্য নিয়ে কাজ করছে, মশিউর ভাইও করছে, এক একজনের এক এক ধরন। তো আমার জায়গা থেকে আমি বুঝাতে চেয়েছি আমাদের পূর্বসূরি আকাবির, আমির, এবং আপনি দেখেন আমার ভিডিওর টাইটেলটা দেওয়া হয়েছে ওখানে, মাসুক ভাই আপনার কাছে নিশ্চয়ই পেয়েছেন, পীর, আকাবির, আমির, শায়েখ সবাই আমাদের, কাদা ছোড়াছড়ির কারণ ও প্রতিকার। এটা বর্ণনা করতে গিয়ে আমি বুঝিয়েছি যে বাংলাদেশের পীর সেও আমাদের, এদেশের আমিরও আমাদের, শায়েখ মানে একটু আগে যে বললেন মশিউর রহমান ভাই, আমাদের আহমদুল্লাহ সাহেব সহ, তারা আমাদের। অর্থাৎ তাদেরকে কোনোভাবে এই দেশে বিতর্কিত করে আমাদের ইসলামিক একক ধারায় কোনো ইসলাম হবে না। অর্থাৎ সবাইকে প্যাট্রোনাইজ করতে হবে, আর সকলেরই প্রচার মাধ্যমে কিছু সংস্কার আনতে হবে। যেমনটা আমি বুঝিয়েছি যে বিশ্বের বিভিন্ন দেশে আপনি কথা বলতে যান, সেই দেশের ইসলামিক প্রচারের ধারা আর বাংলাদেশে কিন্তু এক না। ফর এক্সাম্পল, আমি এবছর তুরস্কে ঈদের নামাজ পড়েছি, সমস্ত মসজিদে ঢুকে একটা টুপি পাই নাই আমি। এখন আমি খুব খুঁজতেছিলাম যে আমার দেশে এত লক্ষ লক্ষ টুপি, তুরস্কে একটা টুপি থাকলো না। এখন আপনি যদি মনে করেন যে এই লোকগুলো সব জাহান্নামে চলে যাবে, ইট ইজ টোটালি রং। তাদের ওয়েতে ওই যে মসজিদে মানুষ ঢুকেছে ওটাই ওদের কাছে ইসলাম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যখন টুপি ছাড়াও ইসলাম হবে এই ধরনের কোনো কিছু হঠাৎ কেউ বলবে, তখন তার কাছে খটকা লাগবে। আমি ওখানে আমার বক্তব্যের শেষ অংশে বলেছি যে বাংলাদেশের ইসলামের মানুষগুলোকে সৌদি আরব থেকে গেলেই মক্কায় যদি সে ওমরা কিংবা হজ করতে যায়, তাহলেই তার জন্য সমগ্র দিন ইসলামের শিক্ষা হয়ে যায়। কেউ হাত উপরে বাঁধে, কেউ হাত নিচে বাঁধে, কেউ টুপি পাস করলে পরে, কেউ আদৌ টুপি পরে না, কারো হয়তো দাঁড়িয়ে আছে, কারো হয়তো দাঁড়িয়েই নাই, কোনো ইমাম শায়েখ মুয়াজ্জিন কোনো নাই, কালারের ভেদাভেদ নাই। এই জিনিসগুলো সম্পূর্ণ বর্ণনা করা আছে। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আমাদের এই সবার কাছে পৌঁছে দিবেন, এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে সকলের মধ্যে সংস্কার বোধটা আসে। আর মশিউর ভাইদের মতো মানুষের সমালোচনা করার মতো যোগ্যতাও তো বাংলাদেশের আমাদের মতো ক্ষুদ্র মানুষদের মানে দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি আমাদের নাই। ওনারা আমাদের অনেক বড় মাপের, ওনারা অনেক বড় অবদান রেখেছে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবে। আমি মনে করি ওনার এই অবদানটা অবশ্যই কন্টিনিউয়াস থাকবে। তবে ওই যতটুকু আমার বক্তব্য ওখানে দিয়েছি, যে কোনো ধরনের গান পরিবেশনে ভবিষ্যতের ক্ষেত্রে যদি অন্তত পক্ষে মশিউর ভাই গানের আগে 30 সেকেন্ডের একটা ইন্ট্রো দিয়ে দেন যে এই গানটা এখনই রচিত হয়েছে এবং আমরা পরিবেশন করছি বিকজ অফ এই। যেমন আমিও ব্যথিত হয়েছি যখন
যখন শায়েখ আহমদুল্লাহর মতো মানুষকে প্রশ্ন বানে জর্জরিত করছে বাংলাদেশের কিছু দুষ্ট চক্রের ডিজে ড্যান্সের পীরদারি, এরা তো পীর না। এখন মশিউর ভাইরা যদি তাদেরকে পীর মনে করেন, আমি মনে করি তারা পীরই না, তারা তো বাংলাদেশের কোনো তালিকাই পড়ে না। অতএব এইসব মানুষদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি ডিজি ড্যান্সার যারে বলছেন তাকে আমি তাদের নামও নিতে চাই না, নাম নিয়েও ব্র্যান্ডিং করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন। আপনি নাম নিয়েন না, সে আমার আত্মীয়র মধ্যে তার ভাই বিয়ে করেছে, এই কারণে সে আমার পুত্রা হয়। আমি আবার আড়াই বাড়িরও ছেলে, আমি শর্ষিনারও, আমি ফুরফুরারও, আমি ইয়াতেও ঢুকে আছি, কি কয় আপনাদের বাড়ির আশেপাশে যত পীর আছে সবার সাথে। আর মশিউর ভাই যেখানে বলেছেন যে কাখার সাহেবের কথা ফুরফুরার, আমি উনাকে নিজে খাওয়াইয়েছি, ওনার ছেলের সাথে আমার আত্মীয়তা হয়েছে। ওনার বড় ছেলে মেশকাত যে এখন পীর, সে 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 তার শালি বিয়ে করেছে আমার এক ছোট মামা, যার কারণে তার বাবাকে মহিউদ্দিন সাহেবকে একসাথে আমি খাওয়াইছি নিজে। আমি কাহার সাহেবের নামাজের জানাজায় ছিলাম, ওখানে মাওলানা মতিউর রহমান নিজামী। সেই কারণেই মাসুক ভাই আমি সর্বশেষ 10 সেকেন্ডে বলতে চাই, বাংলাদেশের এই হক্কানি পীর তো আপনি বলেই ফেলেছেন, এই যেমন শর্ষিনা, ফুরফুরা, চরমনাই, আরো হক্কানি বড় বড় দরবার আছে কিছু কিছু। আর যারা এই দরবারের মধ্যেও যে আপনার সবাই আপনার মতো চলবে, আপনার পছন্দের হবে তা কিন্তু নয়। যেমন মশিউর ভাই কলরব শিল্পীর অনুষ্ঠানে যায়, কলরবও সেখানে আসে, এর মানে এই নয় যে কলরব মশিউর ভাইয়ের মতো ধ্যান ধারণা পোষণ করে। কিন্তু আমাদের মধ্যে এভাবে করে বিস্তার লাভ করতে হবে। আর বিশেষ করে মশিউর ভাইদের অর্গানাইজেশন গুলোকে আরো বেশি উদার কেন হতে হবে, কারণ তারা তো লিডিং পজিশনে আছে বাংলাদেশে। আপনাকে মনে রাখতে হবে যে যত বড় লিডিং পজিশনে তার তত বড় ঢিল ছোড়ার লোক পিছনে লেগে আছে। অতএব তাদের কথা, তাদের আলোচনার মধ্যে একক কোনো কিছু থাকতে পারবে না, বাংলাদেশের সামষ্টিক চিন্তাধারা নিয়ে যাতে তারা এগিয়ে যায়। এবং এই সকল পীরপন্থী আলেম ওলামা ইসলামিক স্কলারদেরকেও যেভাবেই হোক আপনাদের এই গানের মধ্যে নিয়ে আসার পদ্ধতি আরো বিস্তার করানো যায়, তাহলেই আমি মনে করি আমাদের পদ্ধতিগত সংস্কারও যেমন হবে, আমাদের মানুষের মধ্যেও পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এবং অলরেডি বাংলাদেশে এটা এসে গেছে। আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইকে, আমার শ্রদ্ধেয় বড় ভাই। উনি সবসময় আমাকে ভালোবাসেন, অনেক সবসময় করেন, এবং ওনার সময় থেকে আমাকে আবারও সময় দেওয়ার জন্য আমি আবু বকর মোল্লা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, এবং মশিউর ভাইকে সালাম, এবং মাসুক ভাই এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে সালাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়জুল হক। ব্যারিস্টার আবু বকর মোল্লার ফিনিশিং বক্তব্যের পরে মশিউর রহমান সাহেবের একটা ফিনিশিং গান থাকবে, যে গানের ভিতর দিয়ে বলতে বলতে উনি বিদায় নিবেন আর কি। আপনি আবু বকর মোল্লা সাহেবের পরে একটি গান পরিবেশন করে আমাদেরকে বিদায় দিবেন। সর্বশেষ অনুষ্ঠানটা একটা গানের মাধ্যমে শেষ হবে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। বারবার আমি কল এবং মেসেজ দিয়েছি যে আপনি এখানে জয়েন করেন, অন্তত যে একটা ঐক্যের বিষয়ে আপনারা কাজ করছেন সকল ইসলামপন্থীদেরকে নিয়ে। তো সেই জায়গা থেকে আপনার একটা ফিনিশিং বক্তব্য আসলে আমার মনে হয় আমাদের দর্শকরা এবং আমাদের বাংলাদেশের জনগণ আপনার কাছ থেকে এই কথাগুলোর ভিতরে অন্তত আমরা একটা ঐক্যের দিকে এগিয়ে যেতে পারবো, বা ভুল বুঝাবুঝি থেকে আপনি যেহেতু একজন বড় মাপের আইনজীবী, আপনার কাছে তো কথা বলারও অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা সাধারণ বলতে পারি না, আপনাদের কাছে সেই মেধা আছে। আমি মনে করি যে আপনার বক্তব্যটা বাংলাদেশের ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে কাজ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এগেইন আপনাকে, মশিউর ভাইকে, ডক্টর ফয়জুল হক এবং দর্শক শ্রোতা সকলকে। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, অনেক ভাইরা, মশিউর ভাইয়ের মুভমেন্টের লোকজন এবং তাদের বাহিরের লোকজন, পক্ষে বিপক্ষের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে। সেখান থেকে আমার কিছু জানার ছিল। যদিও আমি বুঝতে পেরেছিলাম যে মশিউর ভাই কোন উদ্দেশ্যে, কোন ইন্টেনশন নিয়ে উনি এই গানটি রচনা করেছেন। আজকে ওনার কথা থেকে, গান থেকে আমরা যা জানতে পেরেছি, উনি আসলে সকল আকাবিরদেরকে প্রত্যাখ্যান করেনি, উনি সকল আকাবিরদেরকে প্রশ্নের সম্মুখীন করেনি। ওনার ব্যাখ্যা থেকে আমরা জানতে পেরেছি যে কিছু আকাবির অথবা কিছু পীর যারা কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ নয়, উনি তাদেরকে বোঝাতে চেয়েছেন। এবং ওনার মূল উদ্দেশ্য ছিল কোরআন সুন্নাহ যেন আলটিমেট স্ট্যান্ডার্ড হয়, এবং এই স্ট্যান্ডার্ডে যদি আমাদের আকাবিররা থাকেন, আমাদের স্কলাররা থাকেন, আমাদের পীর সাহেবরা থাকেন, তাহলে আমরা যেন ওনাদেরকে সম্মান করি, ওনাদের কাছ থেকে গ্রহণ করে নিই, এলম অর্জন করি, ওনাদের সোহবত অর্জন করি। অর্থাৎ আমি ইন কনক্লুশন যদি বলি, পীর সাহেব, সত্যিকারের পীর সাহেব এবং সত্যিকারের আকাবির যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদেরকে ছোট করা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো ইচ্ছা ওনার ছিল না, ওনার কথা থেকে আমরা জানতে পেরেছি। এবং আশা করি দর্শক শ্রোতারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে, এবং এটাই তো স্পিরিট হওয়া উচিত। অর্থাৎ কোরআন এবং আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলকে অনুসরণকারী সাহাবায়ে কেরামের পরে আমরা, আমাদের পূর্বপুরুষরা সাহাবায়ে কেরাম, মানে খায়রুল কুরুনি 3 জামাতের পরে সকলেই কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী মানে আমাদেরকে পরামর্শ দিতে বাধ্য, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে নলেজ বিতরণ করতে বাধ্য, এবং
কোরআন সুন্নাহর পথে যারা আমাদেরকে পরিচালিত করবে, তাদের পথে আমরা পরিচালিত হওয়া আমাদের দায়িত্ব। সুতরাং আমি যে কথাটি পরিশেষে বলছি যে আজকে যে বিভ্রান্তিটি সৃষ্টি হয়েছে, যে মশিউর রহমান সাহেব ওনার ইসলামী অঙ্গনে খুবই বড় অবদান, উনি হয়তো বাংলাদেশের মুসলমানদের মাঝে বিভাজন করতে চাচ্ছেন, মানে আকাবির সত্যিকারের পীর ওনাদেরকে অসম্মান করতে চাচ্ছেন, এই কথাটি কিছু কিছু লোকজন বলা বলি করছে। আজকে আমরা ক্লিয়ার হলাম ওনার বক্তব্য থেকে, আসলে উনি সত্যিকারের পীর, সত্যিকারের আলেম, সত্যিকারের আকাবির যারা কোরআন ও সুন্নাহ অনুসারী, উনি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং তাদের ব্যাপারে ওনার কোনো মন্তব্য নেই, বরং উনি তাদের পক্ষেই উনি কথা বলেছেন, এবং যেটা ইসলামিক স্পিরিট। সুতরাং আমরা যেন আজকে থেকে, আজকে ওনার এই বক্তব্যের, আজকের এই আপনার এই টকশো এর পরে উনি আমাদের সামনে, দর্শকদের সামনে যে কথাগুলো বললেন, এরপরও যদি ওনার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, একজন ইমানদার ভাই হিসাবে যেই আলেমরা, কিছু আলেম আমার সাথে যোগাযোগ করেছে তাদেরকে, এবং যারা শুনবেন এই প্রোগ্রামটিকে, তাদেরকে বলবো, মশিউর রহমান ভাই আপনাদের একজন দ্বীনী ভাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, দিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, অর্থাৎ কারোর বিরুদ্ধে সমালোচনার সময়, কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময় তোমরা আদল এন্ড ইনসাফ মেনটেন করো। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, ইট ইজ ভেরি ক্লোজার টু তাকওয়া। এখন মশিউর ভাইয়ের বিরুদ্ধে যেভাবে আক্রমণটি করা হয়েছে, যে উনি বলেছেন আকাবিরদের কথা, উনি কিচ্ছা কাহিনীর বিরুদ্ধে উনি কথা বলেছেন, কিন্তু একদল আমি বলবো মানে বিবেক বিবেচনা এবং আদলের মানে স্ট্যান্ডার্ডটি মেনটেন না করে যে অভিযোগটি ছুড়ে দিয়েছেন যে উনি নাকি সালাফদের বিরোধী। আমি ওই ভাই এবং আলেমদেরকে বলবো, আল্লাহ পাক তো বলেছেন দিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া। প্রিয় ভাই, আপনি কি মশিউর ভাইয়ের ব্যাপারে আদল মেনটেন করেছেন? আল্লাহ পাকের হুকুমটি কি আপনি মানে অনুসরণ করেছেন? আপনি যে ওনার ইসলামিক খেদমতটিকে অসম্মান করলেন, উনি যে কষ্ট করে ইসলামের জন্য খেদমত করে যাচ্ছেন, আজকে ওনাকে যে প্রশ্নবিদ্ধ করা হলো, এটা কি আদল মেনটেন করা হলো? উনি তো আপনার দিদি ভাই, উনি তো আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে আদল ইনসাফ প্রত্যাশা করে। সেটা যদি আপনি মেনটেন না করতে পারি, আমাদের তাকওয়া নিয়ে কিন্তু প্রশ্ন সৃষ্টি হয়ে গেল। সো পরিশেষে আমি মশিউর ভাইকে, আপনাকে, ডক্টর ফয়জুল হককে, দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাই যে ঐক্য মেনটেন করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, এটি হচ্ছে অর্ডার, ওয়ালা তাফাররাকু এটি হচ্ছে নিষেধ। সুতরাং এখানে কিন্তু দুটো অর্ডার, আপনি ইসলামের ভিতরে ঐক্য মেনটেন করতে হবে, আর ঐক্যের বিপরীত কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে যারা ইসলামের নামে মশিউর ভাইয়ের দাড়ি নিয়ে প্রশ্ন তুলছেন, এটি একটি ইখতিলাফি মাসালা। সুতরাং দাড়ি নিয়ে প্রশ্নের কারণে, তারপর হচ্ছে যে ওনার গানের বক্তব্য, উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, ওনার মাকসুদ কি ছিল, এটা তো ওনার কাছ থেকে জানা প্রয়োজন ছিল। এবং ওনার গানটি, আমরা যারা কবিতা সাহিত্য নিয়ে আমরা যারা ক্রিটিক করি, নিয়ম কি, বারবার বোঝার চেষ্টা করি একজন কবি সাহিত্যিক কেন এই লাইনটি বলেছেন, কেন এই শব্দটি চয়ন করেছেন। বারবার ক্রিটিকরা কিন্তু বোঝার চেষ্টা করেন, ওনারা কিন্তু হুট করে একটি মন্তব্য করে দেন না। একাডেমিক লাইনে যারা হুট করে মন্তব্য করে, তাদের কিন্তু কোনো স্থান নেই। আপনি যদি কোরআনের একটি আয়াতের হুট করে ব্যাখ্যা করতে চান, আপনি ডিফারেন্ট ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু একজন সত্যিকার জ্ঞানী মুফাসসির কিন্তু আয়াতের ভিতর গভীরভাবে চিন্তা করে। এই কারণে বলা হয় আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআনের ভিতরে গভীরভাবে চিন্তা করো না? মানেটা হচ্ছে যে কোরআন আমাদেরকে শেখাচ্ছে কথার পিছনে কি উদ্দেশ্য থাকে, আমাদেরকে সেটা বুঝতে হবে। দুবুর মানে হচ্ছে পিছনের দিক, অর্থাৎ বক্তব্যের সামনের দিকটি শুধু দেখা নয়, বক্তব্যের পিছনের দিকটি, ইন্টেনশনটি, মাকসুদ থেকে বুঝতে হবে। আজকে যে আলেম সমাজরা মশিউর ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করছেন, ওনারা কি কোরআনের প্রিন্সিপালটি জানেন না? ওনারা কি জানেন না বক্তব্যের পিছনের দুবুর, পিছনের বক্তব্যকে কিন্তু চিন্তা করতে হয়, না হয় কিন্তু কোরআন শরীফ জাহেরি তাফসির হয়ে যাবে, জাহেরি মিনিং হয়ে যাবে। আমরা কিন্তু কোরআন শরীফ থেকে জাহেরি মিনিং গ্রহণ করি না, আমরা কিন্তু কোরআন শরীফের বাহ্যিক এবং ভিতরের মিনিং, দুটা মিনিং একসাথেই নিয়ে কিন্তু আমরা কোরআন থেকে মেসেজ নিই। তো আমরা যে কথাটি বলবো, মশিউর ভাই যে গান যে মানে খেদমত দিনের জন্য করে যাচ্ছেন, ওনার প্রতি যেন হুসনুজ্জন হয়, ওনার প্রতি যেন, এটা কিন্তু ইমানের দাবি, সেটা যদি না করা হয়, সেটা যদি মানে আদল যদি ওনার প্রতি না করা হয়, এটা বেইনসাফি হয়ে যাবে। আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং আল্লাহ পাক আমাদেরকে এর জন্য প্রশ্নের সম্মুখীন করবেন যদি ওনার প্রতি আমরা হুসনুজ্জন না করি এবং যদি ইনসাফ না করি। সর্বোপরি ঐক্যের সাথে আমরা মানে যতটুকু সম্ভব কারোর দোষ না ধরে, কারোর কেউ যে কথাটি লিখেননি, যিনি যে কথাটি বলেননি, ওনার পিছনের মোটিভ বের করা, ছোটখাটো মাসালাগত ইখতিলাফি বিষয় নিয়ে উম্মার মাঝে যদি মানে অনৈক্যের কাজ সৃষ্টি করা হয়, যারাই কাজটি করবেন তারা ধর্মের নামে করলেও আল্লাহ পাকের দুটো অর্ডারের তারা বিরোধিতা করলেন। একটি হচ্ছে আমর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, নাহি, সেই মানে নাহিটিও বিরোধিতা করলেন। অর্থাৎ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা সকলে ঐক্যের চেষ্টা করব, আমরা সিদ্ধান্বেষণের চেষ্টা করব না, আমরা মশিউর ভাইয়ের খেদমতের জন্য ওনার শুকরিয়া আদায় করব,
এবং ওনাকে নিয়ে সাথে নিয়ে এবং যারা আজকে ডক্টর ফজল হক ভাই সহ যারা আজকে ঐক্যের জন্য কাজ করছেন, আমরা সকলকে সাথে নিয়ে বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য, এই মাতৃভূমিটি রক্ষা করার জন্য, এই মুসলিম বাংলাকে রক্ষা করার জন্য কাজ করে যাব, এই আমার প্রত্যাশা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা। আইনের উপরে উনি বিজ্ঞ, অপরদিকে উনি একজন ইসলামেরও স্কলার, বা আমরা স্কলার সরাসরি বললে হয়তো অনেক স্কলাররা মনে করবেন যে উনি ব্যারিস্টার আন্তর্জাতিক, আবার স্কলার হয় কিভাবে। এটা আমি যতটুকু জানি, উনি অনলাইনের সুযোগ আছে পৃথিবীতে, উনি আরব দেশের বড় বড় শেখদের সাথে উনি পড়াশোনা করেন এবং করেছেন, অনেক উনি ডিগ্রি অলরেডি অর্জন করেছেন, কিন্তু এগুলো হয়তো বাহ্যিকভাবে প্রকাশ করা হয় না, অনেকের বেলায় হয় না। যখন আমরা কথাবার্তা বলি তখন আমরা বুঝি কার কতটুকু, বাংলা একটা কথা আছে, কার কতটুকু দৌড় আছে। অনেক হুজুরদের বা আলেমদেরও, আমার পরিবারই তো আলেম ভরা, দুদিকে, মায়ের দিকেও বাবার দিকেও, সেই জন্য আলেমের গার্ডেনে বাগানি আমার জন্ম, যার জন্য অনেকেই টিপা দিলে দেখা যায় দৌড় দেওয়া ছাড়া আর উপায় থাকে না। এলেম না থাকলেও পোশাক আশাকে অনেক বড় নিজেকে পরিচয় দেন, তো অনেকে দেন না, অনেকে লুকিয়ে রাখেন নিজেকে। এইরকমই একজন ব্যারিস্টার আবু বকর মোল্লা, এবং এইরকমই একজন ডক্টর ফয়জুল হক, যারা ইসলামিক নলেজও যাদের রয়েছে অগাধ। আমি আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ 1 মিনিট ইউকে কসবা টিভির বাচ্চাদের যে আয়োজনটা করেছি, আপনাকে সরাসরি লাইভে আমন্ত্রণ দিয়েছি, আমন্ত্রণটা একটু গ্রহণ করে এবং বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে 1-2 মিনিট কথা বলে আপনার একটা ফিনিশিং গান ঐক্যের জন্য গেয়ে আপনি বিদায় নেবেন, এটা আমার তরফ থেকে অনুরোধ। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার এই আমন্ত্রণ গ্রহণ করলাম, আর শুকরিয়া আদায় করছি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইকে, যে এত বড় সম্মানিত ব্যক্তি আজকে এই অনুষ্ঠানে আসবেন, এটা আমি ভাবতেও পারি নাই। আর আবার ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফয়জুল হক, যার বক্তব্য শুনে শুনে আমি দোয়া করা ছাড়া তার আসলে আমি মনে মনে চিন্তা করতাম যে কখন ফয়জুল হক ভাইয়ের সাথে দেখা হবে। এটা কিন্তু আমার একটা ফিলিংস সবসময় ভিতরে কাজ করতো, আজকে আল্লাহ মিলিয়ে দিল, আলহামদুলিল্লাহ। আর আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, কসবা টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে এতটুকু বলতে চাই, অবশ্যই আমরা বিভেদ সৃষ্টি করব না। অবশ্যই আমরা গান গাওয়ার আগে ইন্ট্রো, যেটা বলেছেন ভাই, আমি বিভিন্ন মাহফিলে যখন গান গাই তখন ইন্ট্রো প্রকাশ করি, বলে দিই যে আমার এই গানের মানে এটা কি কারো উদ্দেশ্য এই গান কিন্তু না, এভাবে স্পষ্ট করে আমি গান কয়েকটা কথা ব্যাখ্যা করে এরপর গান শুরু করি। আমার বিভিন্ন গান আছে, আপনারা শুনবেন। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, এরকম বিভিন্ন অসংখ্য গান আছে। তো আমি আজকে নতুন একটি গান দিয়ে আমি শেষ করতে চাই, এবং আমার প্রিয় ভাইদের কাছে দোয়া আছে। আমি এতটুকু বলতে চাই যে ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে আসলে অবশ্যই আমার বাসায় আসবেন, আমার বাসায় বেড়াবেন, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আর এখনকার যে গানটা গাবো, আমার ছোট ভাই কথা এবং সুর আব্দুল সালাম, চমৎকার একটি গান উম্মতকে নিয়ে, উম্মতের উদ্দেশ্যে একটি গান তিনি লিখেছেন। আমি আপনাদের সামনে গান গেয়ে আমি অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। বিসমিল্লাহ। এবং যদি আমার গলা ভাঙা, আপনার গান কিন্তু শুনতে ভালো লাগবে না, তবুও আমি আজকের গানটি মোল্লা ভাই এবং ফয়জুল হক ভাইকে আজকের অনুষ্ঠানে উৎসর্গ করলাম, লাস্টের এই গানটা। আর উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। সেই সুযোগেই দেখো নাস্তিক মুরতাদ আমাদের দিয়ে যায় কত গালি অপবাদ। সেই সুযোগে দেখো নাস্তিক মুরতাদ আমাদের দিয়ে যায় কত গালি অপবাদ। কত তোর তাজা প্রাণ কেড়ে নেয় অকারণ, কত তোর তাজা প্রাণ কেড়ে নেয় অকারণ। মতভেদ ভুলে আজি ঐক্য গড়ুন, আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। আমরা তো পড়ে আছি কার কোন মাসলাক, আকিদার ধোয়া তুলে বিভেদের হাক ডাক। আমরা তো পড়ে আছি কার কোন মাসলাক, আকিদার ধোয়া তুলে বিভেদের হাক ডাক। এই ঘোর দুর্দিনে ঐক্যের প্রয়োজনে, এই ঘোর দুর্দিনে ঐক্যের প্রয়োজনে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, পাশে কি মুনাফেকি বেড়েছে দ্বিগুণ। আমাদের কথা যদি তাগুতের মতো হয়,
পোশাকি আমলে দিন কিভাবে টিকে রয়, আমাদের কথা যদি তাগুতের মতো হয়। পোশাকি আমলে দিন কিভাবে টিকে রয়, রোজ হাসরের কালে রাসূলকে কি বলে, রোজ হাসরের কালে রাসূলকে কি বলে দেখাবেন চেহারাটা স্মরণ করুন। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, ফাসিকি মুনাফিকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, ফাসিকি মুনাফিকি বেড়েছে দ্বিগুণ। সেই সুযোগে দেখো নাস্তিক মুরতাদ আমাদের দিয়ে যায় কত গালি অপবাদ। কত তর তাজা প্রাণ কেড়ে নেয় অকারণ, কত তর তাজা প্রাণ কেড়ে নেয় অকারণ। মতভেদ ভুলে আজি ঐক্য গড়ুন, আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, ফাসিকি মুনাফিকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, ফাসিকি মুনাফিকি বেড়েছে দ্বিগুণ। আজ উম্মতের ঘরে লেগেছে আগুন, ফাসিকি মুনাফিকি বেড়েছে দ্বিগুণ। মারহাবা, জাইয়েদ জিদ্দান, জাইয়েদ জিদ্দান। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা রাত রাত প্রায় বাংলাদেশে মনে হয় 2টার কাছাকাছি বেজে গিয়েছে, এই জন্য আর আমরা শিল্পীকে আটকে রাখতে পারছি না। আমরা বাকি 3জন বাহিরে আছি, আমাদের জন্য ঠিক আছে সময়। আর ইউকে কসবা টিভি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা 2024 আমি ঘোষণা দেওয়ার পরে এখন আমি আমাদের অফিসিয়াল ফোনটা চেক করে দেখলাম প্রায় 5-7 জন অলরেডি মেসেজ করে ফেলেছে। তো এর আগে আমি বলে রাখি, অল্প কয়েকটি আসন খালি আছে, যারা আগে পাঠাবেন তাদের বাচ্চাদেরকে আমরা অ্যাড করতে পারবো। আমরা অলরেডি ফিল আপ করে পড়েছি, বাংলাদেশে স্কুলের পরীক্ষা চলছে, সেজন্য আমরা এই মাসটা ডিলে করছি। এই মাসটা আমরা নেব বলেছি, কিন্তু আসন ফিল আপ হলে আর নিতে পারবো না। আমাদের অল্প কিছু আসন খালি আছে। যাদের বাচ্চাদেরকে গান আমাদের অনুষ্ঠানে প্রতিযোগিতায় দিতে চান, তারা এই নাম্বারটিতে যথাসম্ভব তাড়াতাড়ি শুধুমাত্র একটি গান পাঠিয়ে দিলেই ফ্রি রেজিস্ট্রেশন। কোনো পর্যায়ে কখনো কোনো কিছু আমাদের ইউকে কসবা টিভিতে পে করা লাগে না। আমরা নিজেদের পক্ষ থেকে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে ইউকে কসবা টিভি তাদের পক্ষ থেকে আমরা গিফট গুলা দিয়ে থাকি। রমজান মাসে আমরা কোরআন প্রতিযোগিতায় 4 জনকে গিফট করেছি। গত বছরও আমরা কয়েকটি প্রতিযোগিতা করেছি। ধন্যবাদ সবাইকে দিয়ে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে বিদায় দিলাম। সুপ্রদর্শক, সম্পূর্ণ লাইভটি আপনারা কিভাবে দেখলেন, কিভাবে উপভোগ করলেন, শিল্পী মশিউর রহমানের বক্তব্য এবং যে সকল অতিথি এসেছিলেন তাদের বক্তব্যগুলো আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।